শুনতে পাচ্ছি। জি, শোনা আচ্ছা, যাইতেছে। আমি আবার বলছি, আমার কথা কি শোনা যায়? জি অবশ্যই। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হুম। শুনতে পাচ্ছি। দেখছে আমার আওয়াজ আপনাদের কম্পিউটার। জি, মিউট মিউট রাখবেন সবাই প্লিজ। সবাই প্লিজ মিউট রাখবেন, মিউট রাখবেন, মিউট রাখবেন। জি, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই জি কি দেখতে জি পাচ্ছেন? স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। মাত্র কয়েকজন দেখতে পাচ্ছেন, বাকিরা দেখতে পাচ্ছেন না। জি জি, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। সবাই দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি স্যার। একটু কম দেখতে পাইছি তো। ওকে, ফাইন, দেখেন। একটু রেসপন্স করেন। হ্যাঁ, শুনতেছে। সবাই সবাই মিউট রাখবেন। আমি কিছু জিনিস শিখাই আজকে। প্রথম ক্লাসে অনেক বেশি শিখাবো না, কিছু বেসিক জিনিস শিখাবো যেগুলো আপনারা পারেন, তবুও শিখাচ্ছি, কারণ এগুলো জানা দরকার আছে। দেখেন, আমরা যখন উচ্চারণ করতে যাই, কিছু কিছু ক্ষেত্রে আমাদের উচ্চারণগত প্রবলেম হয়, রাইট? উচ্চারণ প্রবলেম কেমন? যেমন জি স্যার। যেটা আমরা এ বলি, সেটা উচ্চারণটা হবে এই, একটা রস্যের উচ্চারণ হবে এই। ঠিক আছে, মিউট রাখবেন, মিউট রাখবেন। একটু মিউট রাখে এই আমাকে সহযোগিতা করেন। আমি এখন থেকে টানা যতক্ষণ পর একটু পড়াই, পড়ানোর পরে আবার আপনাদের থেকে প্রশ্ন নিই। আপাতত একটু পড়ান, আমাকে একটু তার পড়ানোর সুযোগ। লেখাটা একটু বড় করানো যায়? বেশি বড় হলে এখন ঠিক আছে? আপনি জুম করেন। একটু বড় করলে হচ্ছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে তো তাই। স্যার এটা আচ্ছা, পারফেক্ট। এর থেকে আর বড় করা যাবে না। জুম করেন। জি, আচ্ছা, ঠিক আছে। উনি বলেছে আমরা শুনি, ধৈর্য রাখতে হবে। কেউ কিছু বললে এটাকে হজম করতে হবে, হজম, হজম কর। ঠিক আছে, ওকে। দেখেন, তাহলে এটা কি হচ্ছে? এই হচ্ছে একটু, এই রস্যের উচ্চারণ এই। বিটা কি হবে? দুই ঠোঁট, আপনাদের ঠোঁট আছে নিশ্চয়ই, সবার, আমারও আছে। ঠোঁট দিয়ে দুই ঠোঁটকে বাজাবেন, এরপরে বলবেন বি। লিপস্টিক ইউজ করেন অথবা লিপ জেল, এই যে তখন আমরা কি করি, দুই ঠোঁটকে একটু আহ, বাজিয়ে একটু ওইটাকে ফিনিশ করি আর কি, যাই হোক যেটা করেন আর কি। তাহলে বি, দুই ঠোঁট দিয়ে দেখেন, দুই ঠোঁট দিয়ে বি। সি সহজ, ডি, ই, এফ। এই এফটা হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে আসবে, এফ। দেখেন, উপরের দাঁত নিচের ঠোঁটের মাংসে আসবে, মধ্যভাগে। এফ, এফ, এফ। উপরের নিচের ঠোঁটের সাথে উপরের দাঁত বাঁচবে, এফ। তারপরে দেখেন জি। হ্যাঁ, কেউ আঁকাআঁকি করবেন না প্লিজ, 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 প্লিজ। জি, জি কেমন, এটা জি একটু শক্ত হয়, জি। এইচ, আই, যে আমার নামে জাহিদ, এটা হবে, অনেকে যে বলে, এটা হবে যেই, যেই। কটা? খেই। জি একটু মিল রাখেন। খেই কেমন, খেই। খ, খেই, সফট একেবারে, খেই এরকম না, খেই। এল, এম সহজ। এন, ও, এটা ও হবে ও। এখানে একটা মিস হয়ে গেছে, রস্য আছে, ও, ও, ওপেন। এ, ফি, এটা হচ্ছে ফি। ঠিক আছে, এই ফি এবং বি সেম, দুই ঠোঁট একসাথে করে, ফি, বি, ফি, বি। এরপরে দেখেন কিউ, খ, খয়ের উচ্চারণ কিউ, কিউ। আর আমেরিকানরা বলে আর, আর ব্রিটিশরা স্যার, আর উচ্চারণ করে স্যার, আর আমেরিকান স্যার, এরকম। এস, টিটা একটু সফট হবে, ছয়ের উচ্চারণ হবে টি, টিচার, টেকনিক, টেকনোলজি। মিউট নাই কিন্তু, মিউট রাখতে হবে। ইউ, এই ভি, এই ভি এবং এফ, ভি এবং এফটা সেম, ভি এবং এফটা কি সেম, উপরের দাঁত নিচের ঠোঁট, ভি এবং এফ। আর ফি এবং বি একই, ফি এবং বি একই। আচ্ছা, মিউট রাখা যায় না? সবাই একটু মিউট রাখলে আমার জন্য সহজ হয়। ঠিক আছে? কেউ একজন আমাদের গ্রুপের লিঙ্কটা গ্রুপে আবার শেয়ার করো,
জুমের লিঙ্কটা আবার একজন শেয়ার করুন, একজন শুধু। তারপরে হচ্ছে ডব্লিউ, ডাব্লিউ বলেন আপনারা, না আমরাও শিখছি ডাব্লিউ, ডাব্লিউ এক্স, ডব্লিউ, দেখেন ইউ দুইটা, ডব্লিউ, ডব্লিউ, এক্স ওয়াই জেড অথবা জি। দেখেন তাহলে কোথায় কয়টাতে সমস্যা, কয়েকটাতে সমস্যা। যেমন এই এইটা যদি ওয়ার্ডে আসে তখন এই, কিন্তু যদি একটি বোঝায়, একটি, একটি বোঝায়, আর টিচার, একজন শিক্ষক, আ, তখন কি হয়ে যাবে, আ। ওগুলো আমরা শিখাবো নিচে আসবে। তাহলে এই বি, এফ, টি, পি, কিউ, আর, ও, কে, এফ, ডব্লিউ, ভি, এগুলা দেখবেন। যাদের প্রবলেম তারা প্র্যাকটিস একটু করবেন, ঠিক হয়ে যাবে। একেবারে এটা রকেট সায়েন্স, এত কঠিন কিছু। ইংলিশ খুবই সহজ জিনিস, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ। আবার বলছি খুবই সহজ, সহজ জিনিস। দেখেন এর উচ্চারণ, এখানে কিছু শব্দ দেয়া আছে, এ দিয়ে ওয়ার্ড হলে উচ্চারণ হবে এই, যেমন ডেই, সেই, নেই, বেবি, বেবি বলেন যে আপনারা, সেটা হবে বেবি। ফেমাস, ফেমাস না, ফেমাস, ওয়ে, প্লে, লে। আর যদি একটা বোঝায়, একটি কলম, একটি বই, আ বুক, কি হবে, আ, স্বরে আ, হা করবেন, ছেড়ে দিবেন, আ হয়ে যাবে, আ, আ বুক, আ ফ্যান, আ টিচার, আ, হা করবেন, ছেড়ে দিবেন, আ, আ। আর ওটা হচ্ছে এই। ওকে, এরপরে দেখেন এফ, এফ দিয়ে ফাইন, ফ্যান, উপরের দাঁত নিচের ঠোঁট, উপরের দাঁত নিচের ঠোঁট। এটা আমাদের প্রথম ক্লাস, খুবই সহজ ক্লাস, বেসিক ক্লাস। কেউ বিরক্ত হবেন প্লিজ, কেউ বিরক্ত হবেন না, যেহেতু আমরা কমিটমেন্ট করেছি আমাদের ক্লাস বেসিক টু অ্যাডভান্সড। তখন আমি যদি এগুলো না শিখাই তাহলে কিন্তু অনেকে বলবে স্যার আপনি তো বলছেন বেসিক। যারা নিজেকে অনেক বেশি বস মনে করতেছেন, সাপোজ এই ক্লাসগুলো দেখে, দুই একটা ক্লাস দেখে, ধরা খাবেন কিছুদিন যাক। তো যখন যখন কনভারসেশন শুরু করব, যখন টপিক দিব, তখন বুঝবো আপনার দৌড় কত। যারা নিজেকে এখন বস মনে করতেছেন, কে কি শিখাচ্ছে, এগুলো কি শিখেন জিনিস, যারা মনে করতেছেন তাদের জন্য একটু ধৈর্য ধরেন, তাদেরকে আমি ইনশাল্লাহ আটকাবো। ভাই ভাইয়ের নাম। এরপরে ভি, দেখেন উপরে দাঁত নিচের ঠোঁট, দেখেন কিছু এক্সাম্পল আছে ভ্যান, এগুলো দেখে নেবেন, আমি এগুলো নিয়ে এই ফিটা একটু দেখবেন। ফি, ফ্যান, হট, পিকচার, ফ্যাট, প্লে, ফাস্ট, পাবলিক, পেন্সিল, পিপল, পার্সন, প্লেস। ফি, ফ, দুই ঠোঁট বাজাবে, দুই ঠোঁট বাজিয়ে বলবেন, থট, টিচার, ট্যান, টাইম, টপ, হ্যান্ড, স্টপ, এভাবে দেখবেন। আর এগুলো নিয়ে কোনো কথা নেই। ভাওয়েল কয়টা সেগুলো আমার পড়ানোর কোনো, স্পোকেন ইংলিশ এগুলো ইম্পর্টেন্ট না, তবু দিয়ে দিচ্ছি দেখবেন। এখন আসেন 7 দিনের যে উচ্চারণ, সেগুলো একটু দেখে নেবেন। স্যাটারডে, 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 সানডে, মানডে, মিউট রাখবেন। টিচাররা মিউট রাখবেন, টিচাররা। টিউসডে, 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 আপনারা বলেন উইটনেসডে নাকি একটা বলেন, মানুষ বলে ওয়েনসডে, 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 বুধবার, থার্সডে, থার্সডে, ফ্রাইডে। দেখেন আর এর পর যদি বাওয়েল থাকে আর উচ্চারিত হবে, আর পর কনসোনেন্ট থাকলে উচ্চারিত হবে, এগুলো দেখে নিবেন। যেমন ডে, এ যদি হয়, এ ওয়াই, দেখেন উচ্চারণ হয় এ দিয়ে, এ ওয়াই যদি হয়, এই, ডে, ফে, লে। এগুলা পড়ানোর কিছু না, জাস্ট দেখে নিবেন, লেকচার শিট দিব, দেখে নিবেন। 12 মাসের উচ্চারণ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল না, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, ব্রিটিশটা বলবে সেপ্টেম্বর, আমেরিকান সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এগুলো একটু উচ্চারণগুলো বারবার বলবেন, ঠিক হয়ে যাবে, দেখে দেখে বলবেন ইনশাল্লাহ। এরপরে 1, 2, 3 যেগুলো আপনারা জানেন, এগুলো দেখবেন, এগুলোর উচ্চারণ মূলত এখন দেখাচ্ছি উচ্চারণ, তো উচ্চারণগুলো দেখবেন। জয়েন সবাই করেছেন কিনা, সবাই জয়েন করা উচিত, যেহেতু প্রথম ক্লাস।
যদি আমার সাথে লেগে থাকেন, যদি লেগে থাকেন, এখানে আমার 26তম ব্যাচ থেকে দুই একজন জয়েন করেছে, কয়েকজন জয়েন করেছে, পুরাতন স্টুডেন্ট আর কি। যদি লেগে থাকেন, আমি এটা বলবো, আশ্বস্ত করছি এই কথাটা, যে আপনি আমাকে বলবেন, যদি লেগে থাকেন ফার্স্ট টু লাস্ট ক্লাস করেন। যদি লেগে থাকেন ক্লাস করেন, আমাকে এই কথাটা বলবেন আপনারা, যে স্যার আপনার কোর্স ফি 1600 টাকা কম হয়, এটা 2000 করেন। আপনারা বলবেন, ক্লাস শেষ করলে বলবেন, কোর্সটা শেষ করলে বলবেন, উচ্চারণগুলো দেখে নেবেন, উচ্চারণগুলো দেখে নেবেন, এগুলো আমি পড়াচ্ছি। এরপরে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো উচ্চারণগুলো দেখে নেবেন। ঠিক আছে, আমরা উচ্চারণগুলা আপনাদের উপর ছেড়ে দিন। এখন আসেন যে জিনিসটা আমরা আজকে, মেন জিনিস আজকে শেখানোর চেষ্টা করছি। আপনাদের মনোযোগ আছে সবার? একটু আওয়াজ দিয়েন তো, সবাই ইয়েস বলেন তো দেখি। জি স্যার। Yes, sir. Yes, sir. Yes, Okay, okay, okay. Yes, sir. ফাঁকিবাজি দিবেন, শেষ, জীবনে পিছিয়ে যাবে। ফাঁকিবাজ হবেন না, ডোন্ট বি ফাঁকিবাজ, ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ পারসন। মনোযোগ দেন। লাইভ ক্লাস, আমি আপনাকে দেখতেছি না, কিন্তু আপনি তো আপনাকে দেখতেছেন। তো আপনি আপনাকে প্রশ্ন করেন, তো আপনি কি আসলে মনোযোগ দিচ্ছেন? আস্ক ইউর সেলফ ওয়েদার ইউ আর অ্যাটেন্টিভ অর নট। যদি প্রশ্ন হয় না, তো আমি মনোযোগী না, তাহলে আপনি আপনার ক্ষতি করছেন, আপনি আপনাকে পিছিয়ে রাখছেন। সো মনোযোগ দিতে হবে। 1.5 ঘন্টা কান খাড়া করে শুনবেন। নো চ্যাটিং, নো ফেসবুক, নো মোবাইল টাচ, নো টক উইথ আদার পার্সন এট হোম, নো নাথিং, জাস্ট পে দ্য অ্যাটেনশন টু দ্য ক্লাস। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, সপ্তাহে 3 দিন। বা কি হয়েছে, ইংলিশ শিখবো, 2 মাস 3 মাসে ইংলিশ চেঞ্জ করবো, টেক দ্যাট চ্যালেঞ্জ। লেখেন আজকে খাতার মধ্যে, টেবিলের মধ্যে লিখে রাখেন যে আমি 3 মাসের মধ্যে ইংলিশটাকে পরিবর্তন করবো। আজকে আমার ইংলিশ আর ইংলিশ থাকবে না, আজকের ইংলিশ আর এই ইংলিশ থাকবে না। আজকের ইংলিশকে আমি নিয়ে যাব 3 মাস পরে অনেক বেশি উন্নতর লেভেল। এই চ্যালেঞ্জটা নেন, লাভ হবে, ইনশাআল্লাহ। লাভ হবে। কারণ হচ্ছে, আমি তো শিখাই, আমি 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 আমার যখন আইএলটিএস পরীক্ষা দিয়েছি 19 সালের কথা, আমি পরীক্ষা দিয়ে আমার তখন 7.5 ছিল। ওটা আমি বাইরে যাই নাই, আমি বাইরে হাউস জব করেছি, এসপিডি কনসালটেন্সি নিয়ে কাজ করেছি, আমি নিজের কাজ করছি, ইংলিশ শিখাচ্ছি। আমার সাথে যারা সবাই চলে গেছে ম্যাক্সিমাম দেশের বাইরে, ম্যাক্সিমাম এক একজন মাসে 4-5 লাখ টাকা কামায়। তাদের পুঁজি কি ছিল? পুঁজি কি? হোয়াট দ্য ক্যাপিটাল, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল? ক্যাপিটাল কি ছিল? জাস্ট ইংলিশটা ছিল। বিশ্বাস করেন, কিচ্ছু নেই। টাকা 5-10 লাখ টাকা মানুষ অ্যারেঞ্জ করতে পারে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ফ্যাক্টর কোথায়? হোয়াটস দ্য মেজর ফ্যাক্টর? দ্য ফ্যাক্টর ইজ ইংলিশ। ডু ইউ হ্যাভ আইএলস? ডু ইউ হ্যাভ এন আইএলস স্কোর? আছে? ওকে, আসেন প্রসেস করি। নাই, সরি, অন্যদিকে চেষ্টা করি। তাহলে আপনি আজকে ইংলিশটা শিখলেন, বেসিক থেকে শুরু করলেন, গ্রাজুয়ালি আপনার ডেভেলপ হলো, দেন আপনি আইএলটিএস পরীক্ষা দিলেন, 6 পাইলেন, 6.5 পাইলেন। আপনার ওপেন উইল, ডোর উইল ওপেন, উইন্ডোজ উইল ওপেন। আপনার জীবনের গতিপথ চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে এক একজন অনেক কিছু করছে, কি পুঁজি? গো ব্যাক, পিছনে যান, দেখবেন সে কষ্ট করছে 6 মাস 1 বছর, ইংলিশটা শিখছে, ইংলিশটা শিখে আইএলটিএস পরীক্ষা দিয়ে আইএলটিএস এ 6.5 পাইয়া কিছু টাকা পয়সা খরচ করে বাইরে চলে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। পুঁজি কি? ইংলিশ। পুঁজি কি? ইংলিশ। মিউট রাখেন প্লিজ। ওকে ফাইন, আমরা দেখাচ্ছি, দেখেন। আমরা তো ইংলিশ শিখতে আসলাম, এখন আমাকে কেউ বললো, মিস্টার জাহিদ, তুমি তো ইংলিশ শিখতেছো, এখন তুমি তোমার সম্পর্কে একটু বলো তো দেখি, কি শিখো তুমি, তুমি কি জানো? অথবা আপনি জব ইন্টারভিউতে গেলেন, অথবা আপনি কোন একটা ফাংশনে গেলেন যেখানে ইংলিশে ইন্ট্রোডিউস এর বিষয়টা আসলো, কি করবেন? কাপাকাপি, ঝাঁকাঝাঁকি? নো, ডোন্ট ডু দ্যাট। আজকে শিখেন, এটা পরের ক্লাসে নিব, নেক্সট ক্লাসে সবাই দিবেন। কিভাবে বলবেন নিজের সম্পর্কে? গ্রেটিংস, মানে কয়েকটা স্টেপ আছে, 7-8 স্টেপস আর দেয়ার টু ইন্ট্রোডিউস সামওয়ানস। দেখেন, প্রথমে আপনি হাই হ্যালো সালাম দিলেন, গুড টাইম টু টক, গুড টাইম টু অল, এটা আপনি যেভাবে বলেন, গুড মর্নিং, গুড আফটারনুন, টাইম অনুযায়ী বলবেন। জিজ্ঞেস করলেন হাউ আর ইউ, হোপ অল আর ফাইন ফিট, যেটা সেটা বলবেন।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সাচ অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি বললেন, শুরু করলেন। এটা হচ্ছে আপনি শুরুটা করেন, অভিবাদন জানান। এরপরে আপনি আপনার নাম বললেন। এখানে চারটা অপশন, যে কোনো একটা অপশন আপনি পিক করবেন। মাই নেম ইজ জাহিদ, জাহিদ ভুঁইয়া, অথবা দিস ইজ জাহিদ ভুঁইয়া ইন ফ্রন্ট অফ ইউ, অথবা বিফোর ইউ মানে সামনে, আপনার সামনে। আই এম জাহিদ বিফোর ইউ, বিফোর ইউ মানে পূর্বে না, বিফোর ইউ এখানে সামনে বোঝানো হচ্ছে। মাই সেলফ জাহিদ হিয়ার, ওকে। যে কোনো একটা আপনি মিউট রাখবেন, মিউট রাখবেন, যে কোনো একটা অপশন আপনি বলবেন। এরপর আপনি কোথায় এসেছেন, জেলার নাম, আই এম ফ্রম কুমিল্লা বাট কারেন্টলি আই লিভ ইন ঢাকা, অথবা আই লিভ অ্যাট, ছোট জায়গা হলে অ্যাট মৌচাক, অ্যাট মালিবাগ, ছোট ছোট জায়গা। আর বড় স্থান যেহেতু ঢাকা, ইন ঢাকা। আই এম ফ্রম কুমিল্লা, কারেন্টলি আই লিভ অ্যাট মালিবাগ ইন ঢাকা। অথবা আপনি আরেকটা অপশনে বলতে পারেন, আই লিভ ইন, আপনার আপনার লিভিং প্লেস বললেন, আই লিভ ইন ঢাকা বাট আই গ্রু আপ, আপনার জেলার নাম বলবেন। আই গ্রু আপ ইন, এখানে টাইপারে একটু ভুল করছে, এখানে ডট ডট দেওয়া উচিত ছিল, যাই হোক এটা কারেকশন হয়ে যাবে, সমস্যা নেই। অথবা মাই হোম ডিস্ট্রিক্ট বললেন, কারেন্টলি আপনি কোথায় বাস, মানে তিনটার অপশন যে কোনো একটা বলবেন। আপনার প্রেজেন্ট স্ট্যাটাস কি, অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট, যিনি পড়াশোনা করছেন, পড়াশোনা কোথায় করছেন সেটা বলবেন। অথবা কেউ জব করলে জবের প্রিপারেশন নিচ্ছেন, আম প্রিপেয়ারিং ফর ডুইং এ গভর্নমেন্ট জব, সেটা বলতে পারেন। অথবা আপনি সার্ভ করলে কোথাও বিজনেস করছেন, কোথাও জব করছেন, সেগুলো বলবেন। আই এম স্টুডেন্ট অফ জেবি এডুকেশন, সেটা বলবেন। এরপর আপনার হবি, কিছু পছন্দ অপছন্দের কথা বলবেন। আপনি কি পছন্দ করেন, অপছন্দ করেন। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে বেসিক, এর বেসিক্যালি বলবেন না কেউ, বেসিকলি আই এম আ স্পোর্টস লাভার, আমি খেলাধুলা পছন্দ করি, আই লাভ টু প্লে ক্রিকেট, ফুটবল, যেটা সেটা। আপনার পছন্দ অপছন্দ হবি যখন বলবেন তখন এভাবে বলবেন। তাহলে এই জিনিসগুলো একটু বলার চেষ্টা করবেন। আপনি কি কি অপছন্দ করেন, ডিসঅনেস্টি, আপনি অ্যাডিক্টেড, যারা সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো অ্যাডিক্টেড তাদেরকে অপছন্দ করেন। আপনি স্মোকিং অপছন্দ করেন, সময় অপচয় অপছন্দ করেন, ফাস্ট ফুড অপছন্দ করেন, জাঙ্ক ফুড। ফাস্ট ফুড মানে হচ্ছে যেটা খান আপনারা, জাঙ্ক ফুড মানে হচ্ছে যেখানে কোনো ভিটামিন নেই সেটা। তাহলে কি কি পছন্দ, ট্রাভেলিং করেন, ট্রাভেল করতে আপনি এনজয় করেন, এগুলো দেখবেন। এগুলা মানে এত বেশি পড়ানোর কিছু নাই। ফিউচার প্ল্যান কি, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, কি হতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি কি হতে চান আপনি সেটা বলবেন। গভর্নমেন্ট জব করতে চান, আপনি এক্সপার্ট হতে চান ফটোগ্রাফিতে, টিচার হতে চান, কি কি চান আপনি সেটা বলবেন। তারপরে এসে আপনার শেষটা করবেন, ইনক্লুড করবেন, ক্লোজিংটা করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সেটা দেখবো। তাহলে মূল পয়েন্টটা কি, যখন আপনি ইন্ট্রোডিউস দিবেন, আপনি যখন ইন্ট্রোডিউস দিবেন, আপনি শুরু করবেন, আপনার একশো নাম ঠিকানা, বিলিয়ন। একটু মিউট রাখবেন, আপনার নাম বলবেন, আপনার কোথায় থেকে হোম ডিস্ট্রিক্ট বলবেন, কোথায় থাকেন সেটা বলবেন, আপনি এই মুহূর্তে কি করছেন, অথবা পড়াশোনা শেষ করে আপনি জব করছেন সেটা বলতে পারবেন, আপনার পছন্দ অপছন্দ বলবেন, আপনার ফিউচার প্ল্যান বলবেন, এবং সবাইকে ধন্যবাদ দিবেন। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। আর যারা খুবই বেসিক চিন্তা ভাবনা করছেন ছোট ছোট করে বলা, তাদের জন্য এটা ছোট করে করা আছে, সেটা একটু দেখে নিন। পরিবারের সদস্য কয়জন আছে সেটাও বলতে পারবেন। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, সেলফ ইন্ট্রোডাকশন, নিজের সম্পর্কে বলা। এটা হলো আপনাদের প্রথম কাজ। নেক্সট ক্লাসে সবাই সেলফ ইন্ট্রোডাকশন দিবেন, এভরিওয়ান, কারো মাপ নাই কিন্তু, নো মার্সি, এটা সবাই দিবেন। এখন আসে আরেকটা জিনিস একটু দেখে, যারা জবের প্রিপারেশন নিচ্ছেন, জব ইন্টারভিউর চিন্তা ভাবনা আছে, তাদের জন্য আমি একটা জিনিস অ্যাড করছি। দেখেন, আমাদের ক্লাস 3 তারিখে হওয়ার কথা ছিল, সেটা আজকে হচ্ছে, কারণ হচ্ছে আমার লেকচার শিট গুলা টোটালি নতুন, আপডেট করেছি। আগের গুলা আমি আমি চাচ্ছিলাম যে নতুন কিছু অ্যাড করি, সেজন্য অ্যাড করেই একটু একদিন লেট হয়েছে, না হলে আগের গুলা দিয়ে নিতে পারতাম 3 তারিখ। আমি নতুনটা অ্যাড করেছি। যখন জব ইন্টারভিউ দিতে যাবেন, এখানে কিছু প্রশ্ন আছে আপনাকে করবে, প্লিজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিউট নাই কার, মিউট নাই কার, মিউট নাই কার, মিউট রাখবেন প্লিজ, একটু আমাকে হেল্প করেন, একটু হেল্প করেন প্লিজ, প্লিজ প্লিজ। যখন জব ইন্টারভিউটা আপনি যখন দিবেন, মিউট রাখবেন প্লিজ, একটু দেখেন তো আপনার মিউট আনমিউট ঠিক আছে কিনা, একটু দেখেন, একটু হেল্প করেন। আমরা মনোযোগ
দিতে পারলে ক্লাস সুন্দর হয়। কেমন? দেখেন, জবে আপনাকে জিজ্ঞেস করবে, উপরে যেগুলো দেখাইছে এগুলো কিন্তু সবাই পারবে, রাইট? এগুলা মোটামুটি কম বেশ সবাই পারে। কিন্তু জব ইন্টারভিউতে যে জিনিসগুলো আপনাকে অ্যাড করতে হয় সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি আপনার সম্পর্কে বলুন, তখন আপনাকে কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, যেমন আম প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক। এটা একটা এক্সাম্পল দেয়া আছে। আপনি আপনার জব জবের ব্যাপারে আপনি কি খুবই আগ্রহী, ইন্টারেস্টেড। দেখেন, আই এম প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক বিকজ আই লাভ am হোয়াট আই ডু। আমি passionate about passionate. জি, দেখছেন আপনারা মিউট করছেন না, আমাকে সহযোগিতা করছেন না, কিন্তু এটা খুব দুঃখজনক। প্লিজ মিউট রাখা যায় না, প্লিজ, প্লিজ। স্যার আপনি তো আপনার সেট থেকে মিউট করতে পারেন, একটু মিউট করে দেন ওদের। না, কারো কারো কোনো প্রশ্ন থাকলে তখন এই জন্যই আমি, আচ্ছা নিজেরা একটু সচেতন হতে হবে না, স্যার এখানে তো সবাই। প্রশ্ন থাকলে আমরা লাস্টে করে নিব, তখন আপনি কিছু সময় দিয়েন আনমিউট করার জন্য, নাহলে এগুলো চলবে স্যার প্লিজ। আরে ভাই, এটা তো কমন একটা কমন সেন্সের বিষয় ভাই। এটা ক্লাস করতেছি, আমি আমার দরকার বা সবার সচেতন ক্ষেত্রে তো আমি এটা মিউট করবো। এটা যদি বলে দিত স্যারকে 100 বার, তাহলে ক্লাস করার কোনো মানে নেই। একটু সবাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু মিউট রাখেন, আমরা শুরু করি আবার। তাহলে আপনি যখন জব ইন্টারভিউতে যাবেন তখন আপনি কিছু জিনিস অ্যাড করতে হবে, এটা পড়ে নিবেন সবাই। প্যাশনেট এক্সাম্পল দেয়া আছে, আপনি কিভাবে বলবেন, এটা খুব কাজে দিবে, আপনার ইন্টারভিউটাই চেঞ্জ হয়ে যাবে। আই এম অ্যাম্বিশিয়াস অ্যান্ড ড্রিভেন, মানে অ্যাম্বিশিয়াস এবং ড্রিভেন মানে হচ্ছে আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে খুব উচ্চাকাঙ্ক্ষী এবং আপনি লক্ষ্যের ব্যাপারে খুব দৃঢ়। ড্রিভেন মানে হচ্ছে কোনো লক্ষ্য অর্জনে দৃঢ় বা প্রতিজ্ঞ, কোনো লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এটা একটু দেখবেন। আম হাইলি অর্গানাইজড, যখন আপনি বলবেন আর কি, আমি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, অ্যাম্বিশিয়াস এবং হাইলি অর্গানাইজড, এটা একটু এক্সপ্লেন করতে হয়। হাইলি অর্গানাইজ মানে খুব বেশি আপনি গোছালো কাজ করেন। আচ্ছা, আমি কোনো ক্লাসে কাউকে আহ, সবাইকে একসাথে মিউট করিনি, তাহলে মিউটের অপশন সবাইকে একসাথে করার কোথায় অপশনটা? দেখেন, এই যে মিউট আনমিউট নিয়ে কথা বলে সময় নষ্ট হচ্ছে না, আমি সময় নষ্ট করতে পছন্দ করি না, কিন্তু আপনাদের জন্য হচ্ছে, যারা আমাকে সহযোগিতা করছেন আর কি। এরপরে হচ্ছে আই এম আ পিপল পার্সন, তাসলিমা আক্তার মিউট করেন। স্যার বুঝছি মানুষ না, একবার বলেন। যাদের মিউটে মিউট করেন, বোঝার দরকার নেই পরে। মিউট কি বুঝছি না তো। মিউট কি সেটাই বুঝেন না, দেখছেন? ওই যে নিচে বাম পাশে মিউট লেখা নিচে আপনার ওই যে না না, ঠিক মোবাইলটা আছে, নিচে একবারে নিচে ঠিক আছে, একটা উনি ক্লিক করছে করে করছে। দেখছিলেন। একটা মাইক্রোফোন আছে, এটাতে ক্লিক করেন, দেবে ক্লিক করলে একটা ক্রস দাগ আসবে, ক্রস দাগ হলে আপনার কথা আমরা শুনবো না, এটাই মিউট। ঠিক আছে, ওকে, শোনা যাচ্ছে, সবার মনোযোগ আছে, শুনতে পাচ্ছেন? ক্যান এভরিওয়ান লিসেন? জি স্যার, প্লিজ কন্টিনিউ। শুনতে পাচ্ছি। স্যার এখনো অনেকেই জয়েন করতে পারেনি, কেমন?
ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে, সমস্যা নাই, শোনা যাচ্ছে স্যার। আবার সবাই আবার সবাই মিউট করে নেন। আমি একটু টানা 10-15 মিনিট একটু পড়াই, একটু সহযোগিতা করেন প্লিজ। তাহলে আপনি যখন জব ইন্টারভিউতে গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো যিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি, যে আপনাকে কেন আমরা জব দিব, বা আপনি আহ নিজেকে কেন যোগ্য মনে করছেন। তখন আপনি এই কথাগুলো বলবেন, শুরু করবেন। কিভাবে শুরু করবেন? আগে নিজের ইন্ট্রোডিউস দিলেন, দেন জব রিলেটেড কথা বলবেন। আই এম প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, এখানে এটা ব্যাখ্যা আছে, এক্সাম্পল। প্যাশনেটের এক্সাম্পল এখানে দেয়া আছে। আই এম অ্যাম্বিশিয়াস এন্ড ড্রিভেন, এইটার ব্যাখ্যায় এক্সাম্পলে দেয়া আছে। কেমন? আই এম হাইলি অর্গানাইজড, এর এক্সাম্পল এখানে দেয়া আছে। আই এম আ পিপল পার্সন, পিপল পার্সন মানে যে মানুষের সাথে মিশে যায়, মানুষের সাথে মিশে, কেমন, সেটা হচ্ছে এক্সাম্পল এখানে দেয়া আছে। শুধু যদি পড়েন, মুখস্থ না, শুধু পড়লে মাথা খুলে যাবে, মাথা উইল আনলক, মাথা খুলে যাবে। আনলক মানে কোনো কিছু খুলে যাও। আঁকা কি করবেন না হাফিজ মিয়া, দিস ইজ নট ইউর টাস্ক। আই এম আর ন্যাচারাল লিডার, ন্যাচারাল লিডার মানে যে ন্যাচারালি নেতৃত্ব দিতে পারে, ঠিক আছে, ন্যাচারাল লিডার। তারপরে হচ্ছে এক্সাম্পল আছে, হ্যাঁ। আই এম রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট মানে কি, যে রেজাল্টটাকে বেশি ফোকাস করে, এক্সাম্পল দেয়া আছে। আই এম অ্যান এক্সিলেন্ট কমিউনিকেটর, যে যার কমিউনিকেশনে খুব ভালো, এক্সাম্পল দেয়া আছে, দেখে নেবেন। পড়বে, 2-4 বার করে পড়বে, শব্দ, অনেক শব্দ পাবেন, দেখবেন, এগুলা বললেন। এখন আপনারা যে অনেক ফাঁকিবাজ আছেন, অমনোযোগী আছেন, সেজন্য আমি এই শব্দগুলাকে অ্যাড করেছি। আপনি যখন ডেসক্রাইব, ওয়ার্ডস টু ডেসক্রাইব ইউর ওয়ার্ক স্টাইল, আপনার কাজের ধরন কি, আপনি যে কি কি কাজ করেন, যেমন অ্যানালাইটিক্যালি আপনি গবেষণা করেন, তারপর হচ্ছে ক্যালকুলেটিভ, বিবেচক, হিসাব নিকেশ করেন, মানে হিসাব নিকেশ মানে আপনি ক্যালকুলেট চাপেন ওইটা না। মানে হিসাব নিকেশ করে কাজ করেন, কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে কনসিয়েন্সাস, ন্যায়বান, বিবেকবান, নিষ্ঠাবান, ডেডিকেটেড, নিবেদিত, ডিলিজেন্ট, পরিশ্রম, এগুলো ঠোঁটস্থ করবেন। ঠোঁটস্থ বুঝেন? ঠোঁটস্থ মানে ঠোঁটের আগায় থাকবে, লিপ অফ টিপস, সরি, টিপ অফ লিপস, ঠোঁটের আগায় থাকবে, ঠোঁটের আগায় আগায় থাকবে, এটাকে বলে ঠোঁটস্থ। ডিসিপ্লিন মানে আপনি যে একটা জব করতে চান বা করবেন, আপনি কিছু বৈশিষ্ট্য তো লাগবে, তো এই বৈশিষ্ট্যগুলো শব্দ হচ্ছে এগুলো। এঙ্গেজ, কাজে এঙ্গেজ থাকেন, আমি কোয়াইট ইগার, আমি খুব আগ্রহী। ডিসিপ্লিন, ডিলিজেন্ট, ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং, ফোকাসড, মনোযোগী, এগুলো দেখবেন, ঠোঁটস্থ করবেন, ঠিক আছে। তারপরে দেখেন ওয়ার্ডস টু ডেসক্রাইব ইউর পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এখানে শুধু মনে করবেন এটা জবের জন্য শুধু, এটা আপনি আপনার লাইফে যে কোনো কাজে, যে কোনো জায়গায় শব্দগুলো ইউজ করতে পারেন। অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসিক, ব্যালেন্সড, সামঞ্জস্য বজায় রাখেন আপনি। কারেজাস, সাহসী, ক্রিয়েটিভ, সৃজনশীল, কিউরিয়াস, ড্রিভেন, দৃঢ় প্রতিজ্ঞ কোনো কিছুতে, এনার্জেটিক, শক্তি টক্তি আছে, কর্মশক্তি, সক্রিয়। এনথুজিয়াস্টিক, এনথুজিয়াস্টিক মানে আগ্রহী, কোনো ব্যাপারে আগ্রহী। আই এম কোয়াইট এনথুজিয়াস্টিক অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শিখে আমি খুব আগ্রহী। তো এই শব্দগুলা ঠোঁটস্থ করে নেবেন, ঠোঁটস্থ, নট মুখস্থ, ঠোঁটস্থ। এরপরে ওয়ার্কস টু ডেসক্রাইব হাউ ওয়ার্ক উইথ, আপনি মানুষদের সাথে কিভাবে কাজ করেন, অফিসে কিভাবে কাজ করেন, এগুলো অ্যাটেন্টিভ, কোলাবোরেটিভ, কম্পেশনেট, দয়ালু, সহানুভূতিশীল, কোঅপারেটিভ, সহযোগিতা মনোভাব আছে, ডিপ্লোম্যাটিক, চতুর, কৌশলী, ডিরেক্ট, কোনো প্যাচগোছ নাই, স্পষ্ট, এমপ্যাথেটিক, সহানুভূতিশীল, ফ্লেক্সিবল, নমনীয়, হেল্পফুল, সাহায্যকারী, পেশেন্ট, ধৈর্যশীল। এগুলো হচ্ছে আপনার গুণ, এগুলো কি আপনার গুণ, এগুলো কি আপনার গুণ, এগুলো কি আপনার, শুধু জবের জন্য না, এনিওয়ার। আপনি যখন আপনার সম্পর্কে বলতে যাবেন, আপনি এই শব্দগুলো ইউজ করে আপনি বলতে পারবেন। তাহলে জবের ইন্টারভিউর বিষয়টা ক্লিয়ার করলাম, এবং নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা আমরা আজকে ক্লিয়ার করলাম। আমি পড়া নিব কোনটা, সেলফ ইন্ট্রোডাকশন, কখন নিব, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কখন, বৃহস্পতিবার। ভুলে যাবেন না, আমাদের ক্লাসে পড়া দিতে হয়। এটা, দিস ইজ নট অনলাইন ক্লাস, এটা সরাসরি লাইভ ক্লাস। মনে করতেছেন আপনি ক্লাস সরাসরি করতেছেন, এভাবে চিন্তা করেন, পসিবল।
অনলাইনে ভিডিও দেখা, এটা দেখা, সেটা দেখা, প্রেম করা, কথা বলা সব পসিবল হয়, শুধু ইংলিশ শিখতে সমস্যা না। মাথার মধ্যে ঢুকে নিছেন এটা, এটা চিন্তা করবেন জি না। স্যার, জি স্যার। ওকে, আসেন এখন কিছু এক্সপ্রেশন শিখাই। খুব সুন্দর জিনিস, খুব সুন্দর। দেখেন, এটা আমি 2-3 মিনিটে শেষ করে আমি আমার মেইন ক্লাসে চলে যাবো। আমি এখনো মেইন ক্লাস শুরু করি। এক্সপ্রেশন কি? আমরা যখন হা না উত্তর দিই তখন আমরা কিভাবে বলি? এগুলো হচ্ছে কিন্তু ফর্মাল না, ইনফর্মাল। এগুলা হয়তো মুভিতে, অথবা আপনি কোনো কিছু যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন, আমাকে বলতে পারবেন হাউ আর ইউ, ইয়া, ইয়া, আই এম ফাইন, এরকম তো বলা যায় না। ইনফর্মাল মানে হচ্ছে আপনি বন্ধুদের সাথে বলতেছেন, তখন হচ্ছে ইনফর্মাল। ফর্মাল হচ্ছে আপনার রেসপেক্টেড পার্সনের সাথে যখন কথা বলবেন তখন ফর্মালি বলবেন। তাহলে অ্যান্সার দিচ্ছেন, এই, ডু ইউ নো দ্যাট, ইয়া, ইয়া, আই নো, ইয়া, উইল ইউ গো দেয়ার, শিওর, মানে। তারপরে হচ্ছে ইয়েপ, হ্যাঁ, নো, না, নো ওয়ে, না, না বলছে না, এ না বলেন না, সেটা না, বলেন না, এই তুমি কি এটা জানো, হুম হুম, আহা, আহা, এটা হলো আহা, 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 মানে হা বলতেছে আপনি, আহা। তারপর হচ্ছে আপনি বললেন, হুম, তুমি এটা জানো, হুম, এটা কিন্তু ইংলিশ এক্সপ্রেশন, হুম। তো এগুলো একটু দেখবেন, এগুলা মাঝে মাঝে বলার সময় ইউজ করবেন, এটা সুন্দর হয় আর কি এগুলো। কাউকে জিজ্ঞেস করবেন কেমন আছো এসে, এগুলো হাউ আর ইউ ডুইং, হোয়াটস নিউ, হাউ ইজ লাইফ, হাউ ইজ এভরিথিং গোয়িং, হাউ, এগুলো একটু দেখে নেবেন। হাউ হ্যাভ ইউ বিন, কেমন আছো জিজ্ঞেস করবেন, 10টা ওয়ে আছে। কেমন আছো অ্যান্সার আছে, আই এম ফাইন থ্যাঙ্কস, নট ব্যাড, কুডেন্ট বি বেটার, মানে পারফেক্ট আছে। আই হ্যাভ বিন বিজি, বিজি ছিলাম। নট সো গ্রেট, ভালো না। কুডেন্ট বি বেটার, মোটামুটি চলে। সেম এজ অলওয়েজ, সব সময়ের মতো ভালো। কান্ট কমপ্লেন, অভিযোগ করতে পারছি না, ভালো আছি। গ্রেট, প্রিটি গুড। তাহলে আপনি একটা না একটা অ্যান্সার এভাবে দিতে পারেন। ধন্যবাদ দেন না মানুষকে, থ্যাংক ইউ, আই ও ওয়ান, থ্যাংক, থ্যাংকস সো কাইন্ড অফ ইউ, কান্ট থ্যাংক ইউ এনাফ, তোমাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারছি না, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। ওগুলো কি করবেন? ঠোঁটস্থ করবেন। কি করবেন? ঠোঁটস্থ করবেন, নট মুখস্থ, যেন আপনি বলতে পারেন, ইউজ করতে পারেন। ভেরিয়েশন নিয়ে আসতে হবে কথার মধ্যে। শুধু ইয়েস নো বললে হবে না, কিছু ভেরিয়েশন নিয়ে আসতে হবে, হয় না? এরপরে যখন আপনি কাউকে থ্যাংক ইউ দিচ্ছেন তখন, সরি, থ্যাংক ইউর উত্তরে তখন আপনি বললেন, ইউ আর ওয়েলকাম, গ্ল্যাড টু হেল্প, শিওর, নো ওয়ারিস, নো প্রবলেম, এনি টাইম, ডোন্ট মেনশন ইট, মাই প্লেজার, এটা আমার আনন্দ, ঠিক আছে, এটা বলতেন। দুঃখ প্রকাশ করেন না, আই এম সরি দ্যাট আই ওয়াজ সো রুড ইয়েস্টারডে, আমি তোমার প্রতি খুব রুড ছিলাম গতকাল। ওপস, সরি ফর মাই স্মল, সরি ফর এনি স্মল প্রবলেমস, মানে ছোট প্রবলেমের জন্য ওপস, সরি। কোনো কিছু উদাহরণ, আপনি ধাক্কা খাইলে ওপস সরি, এক্সট্রিমলি সরি বলার দরকার নেই। আই শুড হ্যাভ, কোনো কিছু করা উচিত ছিল, আই শুড হ্যাভ। আই অ্যাপোলোজাইজ ফর ডিলে, ইটস মাই ফল্ট, মানে সরি, দুঃখ প্রকাশ করতে হবে বলবেন। পরিচয়ের কথা, ওই আই উড লাইক টু ইন্ট্রোডিউস, আই জাস্ট ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, এগুলো একটু দেখবেন। এগুলা বোঝানোর কিছু না, দেখাই দিচ্ছি, বুঝাবো একটু পরে। কেউ দুঃখ প্রকাশ করলে তার উত্তরে বলতে হয়, নো প্রবলেম, ইট হ্যাপেন্স, এটা ঘটে, সমস্যা নেই, ইট হ্যাপেন্স, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইটস ওকে, আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আগ্রহ প্রকাশ, এগুলো দেখবেন, ইটস ইন্টারেস্টিং, ইট ফাইন। তারপরে কারোর সাথে কথা বলতেছেন, দেরি হয়ে যাচ্ছে আপনার, কিভাবে বলবেন? তার থেকে বিদায় নিবেন কিভাবে? ইট ওয়াজ নাইস মিটিং, নাইস চ্যাটিং উইথ ইউ, মানে ঠিক আছে, তো যাইতে হবে। এনিওয়ে, আই শুড গেট গোয়িং, ওয়েল, ইটস গেটিং লেট, লেট হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, ওয়েল, সরি, বাট আই এম অ্যাফ্রেড, আই নিড টু গো, আমাকে যেতে হবে। আই এম অ্যাফ্রেড মানে আই এম সরি, আই এম সরি। কাট অফ মানে কারোর সাথে বিচ্ছিন্ন করা, কথাবার্তার ক্ষেত্রে কাট অফ, এটা দেখবেন। টেলিফোনে কথা বলার সময় এগুলো একটু দেখবেন। তথ্য জানতে চাইলে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, আই উড লাইক টু নো, আমি জানতে চাই। হোয়াট উড হ্যাপেন টু নো, মানে আই ওয়ান্ট টু নো। ডু ইউ নো, হোয়াট উড হ্যাপেন টু নো, মানে জানতে চান না কোনো কিছু, তখন এগুলো ইউজ করবে। জানি না, আমার এটা আইডিয়া নেই, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো ক্লু, beats me, I have been pondering that too. I can't help you there. Really, I'm not really sure. I'm sure না, নিশ্চিত না। এগুলো এগুলো এক্সপ্রেশন, এগুলো কোনো
বোঝানোর কিছু নাই। এগুলা কি এক্সপ্রেশন, এগুলা কি মুখস্থর বিষয়, এগুলা বোঝানোর কিছু নাই। একদিনে সব মুখস্থ করতে পারবেন, দিস ইজ নট লাইক দ্যাট। আপনি যতটুকু পারেন ওগুলো মুখস্থ করবেন। আপনি তো আর এক সপ্তাহ ক্লাসে জয়েন করেননি। ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে, ইংলিশটা হচ্ছে কিসের প্রসেস? রেগুলার প্রসেস। একটা প্রসেসের মধ্যে থাকতে হবে। যারা বড় বড় টিচার তারা সব সময় পড়ে, পড়ার বিকল্প নাই, আমরাও তো করতে হয়, পড়াশোনা করতে হয়, পড়াশোনাগুলো হয় না। এবং আমার আফসোস হয় যখন আমি পড়াশোনা করতে পারি, যখন আমি একটু সময় দিতে পারি, তখন আফসোস হয়। বিশ্বাস করেন, সময় দিতে হবে, করতে হবে। এক্স্যাক্টলি, যখন আপনি সম্মতি জানাচ্ছেন, ঠিক আছে 100%, আই সাপোজ সো, আমি এটা মনে করি, এক্স্যাক্টলি আই এগ্রি 100%। মানে আপনি সম্মতি জানাচ্ছেন, মতামত না থাকলে এটা বলবেন। অসম্মতি জানালে আই ডোন্ট থিঙ্ক সো, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট এগ্রি, আমি তোমার সাথে একমত না। এই ব্যাপারটা। দেখ, সুসংবাদের ক্ষেত্রে কনগ্রাচুলেশন, ওয়ান্ডারফুল, এগুলো বলুন। দুঃসংবাদ এটা বলবেন। এরপরে বিচলিত হলে কাউকে জিজ্ঞেস করতে চাইলে হোয়াটস দ্য ম্যাটার, ম্যাটারটা কি? কেউ ধরেন মুখ টুক কালা করে বসে আছে, হোয়াটস দ্য ম্যাটার, এই হোয়াটস দ্য ম্যাটার। ওয়েদার সম্পর্কে জানতে চান, হোয়াটস দ্য ওয়েদার লাইক, ওয়েদার কেমন? এগুলা দেখবেন। সোজা কথা, এখানে আর বোঝানোর পড়ানোর কিছু নাই। এখন আসেন, মনোযোগ আছে কিনা আমরা এখন আসলে একটু আলোচনা করতে চাচ্ছি। জি স্যার। সবাই বলেন তো, হ্যাঁ জি আমি স্যার। মনোযোগ দিয়ে শুনছি। কে কে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি মনোযোগ দিয়ে। স্যার শুনতেছি। শুনতেছি। হ্যাঁ, শুনতেছি তো। যে এত কষ্ট করে যে জি বলছেন সেটার জন্য ধন্যবাদ। এবারে মিউট করে রাখেন। এবার মিউট করে রাখেন। দেখেন আঁকা কি করবেন। এখন আসেন, আজকে যেটা আমি মূলত পড়ানোর জন্য, আজকে প্রথম ক্লাস, তাহলে আমরা উচ্চারণ শিখাইলাম, অ্যালফাবেটের উচ্চারণ শিখাইলাম, 6 দিনের 7 দিনের উচ্চারণ, 12 মাসের উচ্চারণ, 1 2 3 এগুলো দেখাই দিলাম। কিছু এক্সপ্রেশন দেখাইলাম। তারপরে হচ্ছে ইন্ট্রোডিউস সেটটা দেখাইলাম, জবের প্রিপারেশন কিভাবে নিতে হবে, ইন্টারভিউ সেটা দেখাইলাম। এগুলো হচ্ছে আজকের এডিশনাল ওয়ার্ক, এডিশনাল কাজ। কিন্তু যেটা হচ্ছে আমাদের ইংলিশের কথা বলার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিবার। এবার বিবার, বি, দুই ঠোঁট বাজাবেন, বি। দেখেন, একটু মনোযোগ দেন প্লিজ। এই বিভাগটা কেন ইম্পর্টেন্ট? আমরা যখন কথা বলি, when we start talking with someone in English, we usually start our conversation with verbs. verb দিয়ে আমরা শুরু করি। মানে কেমন, কিভাবে? আমরা যখন বলি কেমন আছো, verb। তোমার মা কেমন আছে, verb। তুমি কোথায় আছো, verb। তুমি কি অসুস্থ ছিলে, verb। তোমার আব্বু কোথায়, verb। তুমি ক্ষুধার্ত, verb। তুমি কি অফিসে, তুমি কি টিচার, তোমার ভাই কি ডাক্তার। এই যে জিজ্ঞেস করছেন, সবগুলো কি বিভাগ। এখন আসেন, বিভাগ কিন্তু এখানে মেজরিটি স্টুডেন্টস নো দ্যাট বিভাগগুলা কি। বিভাগগুলা কি সবাই জানে, বাট দেয়ার ইজ আ বাট। হোয়াট ইজ বাট? বাট ইজ অ্যাপ্লিকেশন। হয়তো জানেন, বাট ইন ডিপ লেভেলে আপনি অ্যাপ্লিকেশন জানেন। বিভাগগুলা কি খেয়াল করুন, বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ। মনোযোগ দিবেন, আনমিউট রাখবেন, আনমিউট রাখেন, মনোযোগ দেন। এই যে বি, বিভাগ গুলো হচ্ছে সবাই জানেন, অ্যামিজার সবাই শিখছেন, ওয়াজার সবাই জানেন, উইল বি অথবা শেল। এখন আসে, আজকে বিভাগ কি শিখবো, বিভাগ কখন ইউজ করব সেটা শিখবো। মূল কথা হচ্ছে প্রয়োগ শিখবো। এতদিন জানতেন, অ্যামিজার জানেন, ওয়াজার জানেন, সবকিছু জানেন, বাট এগুলো যে এত বেশি অ্যাপ্লিকেশন আছে, এত বেশি ইউজ আছে, আপনারা হয়তো জানেন না। দেন ইংলিশের অলিতে গলিতে, আনাচে কানাচে, পাড়া মহল্লায়, ইংলিশের আনাচে কানাচে পাড়া মহল্লায় দেখবেন যে বিবার, মেমিজারের ব্যবহার, ওয়াজয়ের ব্যবহার, উইল বি এর ব্যবহার। সেজন্য বিভাগটাকে আমরা ফোকাস করবো। আমরা বিভাগের ক্লাস নিব কয়েকটি।
যেন আপনাদের বিভার্বের গোষ্ঠী কি হয়, উদ্ধার হয়। খেয়াল করুন, বিভার্ব কি কি, দেখেন সবসময় তিনটা কাল থাকে। আমার আপনার জীবনের তিনটা কাল, হয়তো অতীতে আপনি কিছু, বর্তমানে কিছু, ভবিষ্যতে কিছু। তিনটা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন এই যে বি দেখতে পাচ্ছেন সবাই, দেখেন তো বি একটা দেখা যায় কিনা। যারা দেখতে পাচ্ছে না তাদের দেখা মনোযোগ যাচ্ছে। নেই, তাদের মনোযোগ নাই, তারা ফেসবুক চালাইতেছে, মেসেঞ্জারে চ্যাট করতেছে, ঠিক না? তো জি স্যার। দেখেন, মিউট রাখেন। এই যে বি দেখতে পাচ্ছেন, বিটা হচ্ছে মা। কিটা বি? বি হচ্ছে মা। কিসের মা? এই বি এর সন্তান আছে, আমি বোঝানোর জন্য বলছি, কিন্তু এটা আবার মনে করবে না যে এটা ইংলিশ। বি হচ্ছে মা। এই মায়ের বর্তমানের সন্তান হচ্ছে এমিজা। বর্তমানের সন্তান এমিজা, মা। এই মায়ের অতীতের সন্তান হচ্ছে ওয়াজ, ওয়ার। এই মায়ের ফিউচারের সন্তান হচ্ছে উইল বি অথবা শ্যাল বি। শ্যাল বিটা ইউজ হয় না ইন দিস মডার্ন ইংলিশ, বাট তবু আমরা নিয়ে এসেছি এখানে। শ্যাল বিটা ইউজ, উইল বিটা ইউজ। তাহলে বি হলো মা, মায়ের সন্তান হলো প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি। এটা আপনি দেখলেন, বুঝলেন, ওকে ফাইন। এখন আমরা বি ভার্ব গুলা বুঝলাম, প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি। ঠিক আছে, এগুলো তো জানি, শেখানোর কি আছে? এটার জন্য কোর্স করতে হয়? এখন আসলে, এখন এই যে বিভার গুলা আমরা কার সাথে ইউজ করব আগে সেটা দেখাই, এরপর কখন ইউজ করব সেটা দেখাই। অ্যামিজার কার সাথে হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ আর কার সাথে হচ্ছে উইল বি কার সাথে। দেখেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন, এম ইজ আর প্রেজেন্ট, এম ইজ আর প্রেজেন্ট মানে বর্তমানের ক্ষেত্রে এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, ফিউচার উইল। এখন আসেন, আই এর সাথে সবসময় এম হচ্ছে প্রেজেন্টে, উই এর সাথে আর হয়, ইউর সাথে আর হয়। ইউ মানে কি? ইউ মানে অনেকগুলো অর্থ। ইউ মানে তুই, এই তুই, ইউ। ইউ মানে তুমি, তুমি, ইউ। ইউ আপনি, ইউ তোরা, তোরা তোরা, ইউ তোমরা, ইউ আপনারা। আপনাদের একটা কাজ দিব, মুখের মধ্যে তো আপনাদের মানে গুলি করলে ওদের মুখ দিয়ে কথা বের হয় ইংলিশে, বাংলা তো হয় টুকটাক, ইংলিশ বের হয়। এখন এই যে এগুলো বের করার জন্য কি করতে হবে? এই আমি এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু বাসায় করবেন। কিভাবে করবেন? আই আমি, আমি আই, আই আমি, আমি আই, আই আমি, আমি আই, আই আমি, আমি আই, উই আমরা, আমরা উই, উই আমরা, আমরা উই, উই আমরা, আমরা উই, ইউ তুই, ইউ তুই, ইউ তুই, ইউ তুমি, ইউ তুমি, ইউ তুমি, ইউ আপনি, ইউ তোরা, ইউ তোরা, ইউ তোমরা, ইউ আপনারা, ইউ তোরা, ইউ। ভাই হাস্যকর মনে হতে পারে, বিশ্বাস করেন, দিস ইজ স্পোকেন ইংলিশ। আপনি এখানে অ্যামিজার জানলে কাজ হবে না, ভক্তি বের করতে হবে। আপনি আই আমি, ইউ তুমি এগুলো আপনি জানেন, কিন্তু আপনি যখন বলতে যান আপনি খুঁজবেন সাবজেক্ট। 27 নম্বর ব্যাচ, 28 নম্বর ব্যাচ, 27 রানিং আছে, 26 শেষ হয়েছে রিসেন্টলি, 27 রানিং, এটা 28। অনেক শত শত লোক শিখেছে, হাজারের উপর মানুষ শিখেছে এই 26-27টার মধ্যে, হাজার হাজার শিখেছে। অভিজ্ঞতা আছে তো, কোথায় কোথায় প্রবলেম, এগুলাকে কি করবেন? এভাবে বলবেন, আই আমি, উই আমরা, উই আমরা, ইউ তুমি, ইউ তুই, ইউ তুই। ইউ মানে হলো 6টা, ইউ তুই, তুই তুই, তুমি তুমি, আপনি তোরা, তোরা তোরা, আপনারা তোমরা। এভাবে দে তাহারা, দে তারা, দে তারা, হি সি, এগুলো দেখবেন, এগুলো এভাবে বলবেন, মুখের জড়তা দূর হবে। কি হবে? জড়তা। কি হবে? জড়তা দূর হবে, ইনারশিয়া, জড়তা দূর করার জন্য বলতে হবে। দেন আই এর সাথে এম হচ্ছে, এম আর কারোর সাথে হবে না, শুধু আই, আই এর সাথে এম। আমি কার সাথে হচ্ছে সাবজেক্ট গুলো, সাবজেক্ট কি? অনেকে হয়তো সাবজেক্ট জিনিসটাও বুঝেন, রাইট? লিখে রাখেন, খাতা কলম যদি থাকে লেখেন, 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 লেখেন। সাবজেক্ট হচ্ছে, মনোযোগ দেন প্লিজ, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়, যাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়, যাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়। যখন বলতেছি আমি, আমি একজন শিক্ষক, দেখেন তো এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমাকে। আমি একজন শিক্ষক, আমি হচ্ছে সাবজেক্ট। আমরা ছাত্র,
উই আর স্টুডেন্টস। কাকে নিয়ে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমাদেরকে নিয়ে। উই আর স্টুডেন্টস। তাহলে যাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়, সে হলো সাবজেক্ট। সহজভাবে বোঝার জন্য, যাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়, সে হলো সাবজেক্ট। এই সাবজেক্ট অনুসারে কারো সাথে এম হবে, কারো সাথে ইজ হবে, কারো সাথে আর হবে। এম কার সাথে হবে? আই এর সাথে এম, ফিক্সড। আই এম, আই এম, শেষ, এম এর চ্যাপ্টার ক্লোজ। আর কার সাথে হবে? চারটা সাবজেক্টের সাথে আর হবে। ইউ আর, উই আর, দে আর, প্লুরাল হলে আর। আর চারটা সাবজেক্টের সাথে আর হবে। পৃথিবীতে এর বাইরে আর কারোর সাথে আর হবে না। তারা কারা? উই এর সাথে আর হবে, ইউর সাথে আর হবে। ইউ মানে কি? ইউ মানে ছয়টা মিনিং কিন্তু, রাইট? তুই, তুমি, আপনি, তোরা, তোমরা, আপনারা। উই আর, ইউ আর, এবং দে আর। আর প্লুরাল হলে, প্লুরাল মানে কি? বহু বচন। বহু বচন মানে কি? দুইজন, পাঁচজন, সাতজন, একের অধিক, বহু বচন। তাহলে এই চারটা সাবজেক্টের সাথে আর, তাহলে আরো ক্লোজ হয়ে গেল। বাকি রইল কে? ইজ। হি ইজ, শি ইজ, ইট ইজ, এনিওয়ান ইজ, এভরিবডি ইজ, সামওয়ান ইজ, সামথিং ইজ। আরেকটা লিখে রাখেন, যে কোনো নাম একটি হলে ইজ হবে। এইটা কাজ করলো কেনা? যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে কি হবে? ইজ হবে। যে কোনো নাম একটি হলে ইজ হবে। তাহলে আমরা প্রেজেন্টে অ্যামিজার যে শিখলাম, অ্যামিজার কার সাথে হচ্ছে? অ্যামিজার হচ্ছে আই এর সাথে এম, আর হচ্ছে চারটা সাবজেক্ট, উই আর, ইউ আর, দে আর, প্লুরাল হলে আর হচ্ছে, আর ইজ হচ্ছে যে কোনো নাম হলে একটি। রফিক ইজ, সালাম ইজ, জাহিদ ইজ। তারপর পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন যদি একজন হয়, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ। এগুলো আমি ডিটেলসে আরো আসবো নিচে। এরপরে দেখেন ওয়াজ, ওয়ার। ওয়াজ কার সাথে হয়? আই এর সাথে ওয়াজ হচ্ছে। দেখেন, খেয়াল করুন, যার যার সাথে আর হয়, যার সাথে আর হয় তার সাথে অতীতে অয়ার হয়। লিখে রাখেন, যার সাথে প্রেজেন্টে আর হয় তার সাথে অতীতে অয়ার হয়। যার সাথে প্রেজেন্টে আর হয় তার সাথে অতীতে অয়ার হয়। আমি জানি এখানে অনেকে এগুলা জানে, কিন্তু আমি শিখাচ্ছি কেন? অনেকে জানে। আবার এটাও আমি জানি, আপনি যা জানেন আমার ক্লাসে এখন যেগুলো শিখবেন, আপনি হয়তো শব্দগুলো জানেন, অ্যামেজার ওয়াজ, কিন্তু অ্যাপ্লিকেশন, প্রয়োগটা হয়তো জানেন না। সেটা আমি একটু পরে দেখাবো। আমাদের ক্লাস হয়তো আরো 10-20 মিনিট যতক্ষণ চলে আমি এগুলো দেখাবো, প্রয়োগ দেখাবো। তাহলে যার সাথে আর হয়, যে সাবজেক্টের সাথে আর হয় প্রেজেন্টে, ওই সাবজেক্টের সাথে অতীতে অয়ার হয়। এটা লেখেন, সবাই লেখেন, যে সাবজেক্টের সাথে প্রেজেন্টে আর হয়, ওই সাবজেক্টের সাথে অতীতে অয়ার হবে। যে সাবজেক্টের সাথে প্রেজেন্টে আর হয়, ওই সাবজেক্টের সাথে অতীতে অয়ার হবে। ফিক্সড। যে সাবজেক্টের সাথে প্রেজেন্টে ইজ হয়, ওই সাবজেক্টের সাথে পাস্টে ওয়াজ হবে, ওয়াজ হবে। দেখেন, আর একটু সহজ করি। এই যে বি তিন কালে সন্তান পয়দা করে, এম ইজ আর, প্রেজেন্টে, পাস্টে, ওয়াজ আর, ফিউচার উইল। এখানে সবচেয়ে ভদ্র হচ্ছে ফিউচারটা। ফিউচারের সন্তানটা ভদ্র। উইল বি সবার সাথে বসে। শ্যাল বি ধরেন বাদ, উইল বি সবার সাথে বসে। শ্যাল বি যদি আপনি ইউজ করতে চান, শুধু দুইজনের সাথে, আই এবং উই এর সাথে শ্যাল ইউজ করেন, আই এবং উইল। আর উইল বিটা সবার সাথে, সে ভদ্র। সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারোর সাথে বসে না, সে নিরপেক্ষ আওয়ামী লীগ। কিন্তু এই ওয়াজওয়ার এরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত গ্রুপিং করে। এই এমিজার এরাও গ্রুপিং করে। এম কয় আমি শুধু আই এর সাথে বসবো, আর কয় আমি শুধু চারটা সাবজেক্টের সাথে বসবো, ইস কয় আমি নাম দেখে দেখে বসবো, জাহিদ, রফিক, সালাম, জব্বার, ইজ তাদের সাথে বসবো। ওয়াজ কয় আমি নাম দেখে দেখে বসবো, হি ওয়াজ, শি ওয়াজ, জাহিদ ওয়াজ, রফিক ওয়াজ। অয়ার বলে আর যার সাথে বসে আমিও তার সাথে। গ্রুপিং। ঠিক আছে, এই গ্রুপিং গুলো আমরা ব্যাখ্যা করছি। এখানে এই চারটা দেখে দেখবে, প্রেজেন্টে যার সাথে আর হয়, পাস্টে তার সাথে অয়ার হয়। প্রেজেন্টে যার সাথে ইজ হয়, পাস্টে তার সাথে ওয়াজ। ফিউচারে সবার সাথে উইল বি, উইল বি। এখন আসেন, এই এই চার্ট দেখে আপনার কাছে হয়তো কঠিন মনে করবে, এখন আর একটু সহজ করে দিচ্ছি। প্রেজেন্টে কি? অ্যামিজার। এখন আসেন, এই আই, আমি,
সবসময় এম, শেষ। আর কার সাথে আমরা কিছু সাবজেক্ট নিয়ে এসেছি এখানে। আর, ইউ আর, উই আর, দে আর, প্লুরাল হলে, প্লুরাল কি, যেমন দিছি, প্লুরাল হলো তারা, মাই প্যারেন্টস আর, বাবা মা, মাই সিস্টার্স আর, প্লুরাল মানে বহুবচন, মাই ফ্রেন্ডস আর, বন্ধুরা, মাই বুকস আর, মাই স্টুডেন্টস আর, মাই টিচার্স আর, এর হচ্ছে প্লুরাল, এদের সাথে আর হয়। ইস কার সাথে, হি ইজ, শি ইজ, ইট ইজ, দিস ইজ, রাকিব ইজ, জাহান ইজ, মালিহা ইজ, মাই মাদার ইজ, মাই ফাদার ইজ, মাই সিস্টার ইজ, মাই কান্ট্রি ইজ, ইন্ডিয়া ইজ, দ্য হোলি কোরআন ইজ, দ্য ফুড ইজ, দ্য টিভি ইজ, একটি বুঝাচ্ছে। মাই মোবাইল, দ্য টিভি, ঢাকা, কোরআন, একটি বুঝাচ্ছে। মাই সিস্টার একজন বুঝাচ্ছে, মাই ফাদার একজন, মাই মাদার একজন, মা, সরি সরি, আপনারা আছেন, শুনতে পাচ্ছেন? Yes, জি sir. স্যার শুনতে শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমার মনে হয় নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল না? আচ্ছা, যাক, এই স্ক্রিন কি শেয়ার হচ্ছে নাকি? জি না স্যার, জি না, জি না। ওকে, তাহলে একটু স্যার মনোযোগ দিন। রেকর্ডিং অফ হয়ে গেছে, রেকর্ডিংটা চালু করে নিলে ভালো হয় না? রেকর্ডিং অফ হয়ে গেছে? না, রেকর্ডিং তো অফ হওয়ার কথা না। হ্যাঁ স্যার, রেকর্ড অফ হয়েছে। তাই? অফ হয়ে গেছে স্যার। আরে, দেখছেন আসছে একটু অন হয়েছে। হ্যাঁ, এটা নেটের কারণে একটু ইয়ে হয়ে গেছে, যাই হোক। ঠিক আছে, দেখেন, তাহলে এই যে আমরা উপরে স্ক্রিনে চারটা শেয়ার দেখে হয়। আমরা আমরা বুঝলাম না, সাপোজ বুঝে কঠিন হলো, তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা নিয়ে আসছি কোন সাবজেক্ট গুলোর সাথে মূলত এগুলা হচ্ছে। আগে আমরা বিভাগগুলা, সাবজেক্ট, এখানে দা মেইন ইস্যুটা হচ্ছে, ইংলিশে গ্রামার একটা ভাষা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট অনুসারে ভার্ব হতে হয়। ঠিক আছে, এম ইজ এর এগুলো হচ্ছে ভার্ব। সাবজেক্ট অনুসারে যদি ভার্ব ঠিক না হয়, তাহলে কি হবে, আপনার টোটাল সেন্টেন্স রং হয়ে যায়। সেজন্য সাবজেক্ট অনুসারে ভার্ব, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এম গেল, আমরা আগে এটা শিখাচ্ছি, এরপরে অ্যাপ্লিকেশনটা মানে ইউজ গুলো দেখাবো। ইজ কার সাথে হচ্ছে, যে কোনো নাম, পৃথিবীর বুকে যে কোনো নাম একটি হলে তার সাথে ইজ, যে কোনো, হি ইজ, শি ইজ, যে কোনো নাম, জাহিদ ইজ, মালিয়া ইজ, জাহান ইজ, যে কোনো নাম একটি হলে ইজ হবে। মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, মাই ব্রাদার ইজ, মাই সিস্টার ইজ, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব একজন হলে ইজ। রফিক ইজ, জাহিদ ইজ নাম, মাই মাদার পরিবারের সদস্য ইজ, মাই ফাদার পরিবারের সদস্য ইজ। আপনার বাসায় ধরেন একজন লোক আছে, মাই রুমমেট ইজ, দ্য হোলি কোরআন একটি কিতাব ইজ, দ্য ফুড একটা খাবার হলে ইজ, দ্য টিভি একটি হলে ইজ, এগুলো হচ্ছে ইজ। আর হচ্ছে চারটা সাবজেক্টের সাথে আর, শুধু এটা খেয়াল রাখবেন, ইউ আর, উই আর, দে আর প্লুরাল। প্লুরালের ব্যাখ্যা এখানে দিয়ে দিস, প্লুরাল ব্যাখ্যা এখানে, টিচার্স, প্যারেন্টস, সিস্টার, ফ্রেন্ডস, বুকস, মোবাইলস, টেলিভিশনস, স্টুডেন্টস, কলিগস, এগুলো হচ্ছে প্লুরালের ব্যাখ্যা। মিউট রাখবেন, কাশি কুশি শুনতে চাই না। আর ইজ হলো হি ইজ, ইজ গেল, এর প্রেজেন্টটা গেল, এখানে প্রেজেন্ট। এরপর আসেন দেখেন পাস্ট। পাস্টে আই এর সাথে কি হবে, ওয়াজ, এটা সহজ। অয়ার কার সাথে বলছি না, যার সাথে আর হয়, লিখছেন কিনা জানি না, না লিখলে লিখবেন, একটু কষ্ট করতে হবে। যার সাথে আর হয় প্রেজেন্টে, তার সাথে অয়ার হবে পাস্টে। অয়ার স্যার প্লুরাল, আর যেমন যার সাথে প্রেজেন্টে, যার সাথে আর হয়, যে সাবজেক্ট গুলোর সাথে আর হয় পাস্টে, ওই সাবজেক্ট গুলোর সাথে আর হয়, যেমন ইউ অয়ার, উই অয়ার, দে অয়ার, মাই প্যারেন্টস অয়ার, মাই সিস্টার্স অয়ার। মূলত চারটা জিনিস, ইউ, উই, দে এবং প্লুরাল। এই প্যারেন্টস, সিস্টার্স এগুলো হচ্ছে প্লুরাল, দুই একের অধিক, এটা প্লুরাল বলে। যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়, অতীতে ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, এগুলো। এখন আসে আরেকটু সহজ করে বুঝাই, দেখেন, এই যে আর কিভাবে লেখেন আপনারা,
এ আর ই, একটা ই আছে কিনা, আর ই লাস্টে দেখেন, আর ই আছে, কেমন? দেখেন, ব্রিটিশটা আমেরিকানরা সহজ দিচ্ছে, আমরা বুঝি না। ওয়ারটা কিভাবে লেখা আছে দেখেন, আর ই লাস্টে, তাহলে আর ওয়ার সেম, আর ওয়ার, আর ওয়ার, আর ওয়ার, আর ওয়ার, আর ওয়ার। হাঁটতে হাঁটতে টয়লেটে গান গাইতেছেন, গানের বলতে আর ওয়ার, আর ওয়ার, আর ওয়ার। দেখেন, এবার আসেন, ইজ কিভাবে লেখে দেখেন তো, আই এস, একটা এস আছে কিনা, এস, এস, এস। ওয়াজটা কিভাবে দেখেন তো, ওয়াজ, ডব্লিউ এ এস, ডব্লিউ এস, এস এস এস, ইজ ওয়াজ, ইজ ওয়াজ, ইজ ওয়াজ, ইজ ওয়াজ, ইজ ওয়াজ। আর ওয়ার, আর ওয়ার, আর ওয়ার, ইজ ওয়াজ, আর ওয়ার, ইজ ওয়াজ। যে সাবজেক্টে আর, ওই সাবজেক্টের সাথে ওয়ার, যে সাবজেক্টের সাথে ইজ, ওই সাবজেক্টের সাথে ওয়াজ। মাথায় ঢোকান, কাজে লাগবে। দেখুন, জি, ফিউচারে সবার সাথে, ফিউচার বললাম না, এর হলো তাবলিগ জামাত, মানে তাবলিগ করে দিয়ে সবার সাথে। আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই সিল্লাই নিয়ে যায়। ফিউচার সবাই চলো, সবাই চলো, ওই দলাদলি নাই। আই উইল বি, উই উইল বি, ইউ উইল বি, দে উইল বি, হি উইল বি, শি উইল বি, জাহিদ উইল বি, যে কোনো একজন উইল বি। উইল বি ফিউচারে সবার সাথে উইল বি, নো গ্রুপিং। তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে প্রেজেন্ট এবং পাস্টে। প্রেজেন্ট এবং পাস্টে বি হলো মা, মায়ের, প্রেজেন্টে আমি যার সন্তান, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি শ্যাল বি মনে করেন নাই পৃথিবীতে। নো শ্যাল বি ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে শ্যাল বি নাই। তাহলে প্রেজেন্টে গেল, পাস্টে গেল, ফিউচার গেল। এখন আসেন, আমরা তো সাবজেক্ট অনুসারে শিখলাম কার সাথে কি হচ্ছে, এম কার সাথে, ইস কার সাথে, আর কার সাথে। দেখা যাচ্ছে ভালোভাবে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। এখন ক্লিয়ার দেখা এখন যাচ্ছে। আমরা এখন আমরা আজকে একটু 5-10 মিনিট একটু আলোচনা করব, পরের ক্লাসে ডিটেলস আরো আলোচনা করব। এখন এই যে বিভার্ব গুলো যে শিখলাম, অ্যামিজার, ওয়াজ ওয়ার, উইল বি, এগুলো শিখলাম। এখন এগুলো কেন শিখলাম, কি লাভ, এগুলো তো পারি আমরা। কারণ এগুলোর কিছু ইউজেস আছে, কোথায় কোথায় ইউজ করবো, কোথায় করবো ইউজ। দেখেন, কন্ডিশনস অফ পিপল অর থিংস, কোন একটা ব্যক্তি, মানুষ বা বস্তুর কন্ডিশন, অবস্থা, অবস্থা, নামের ক্ষেত্রে, এজের ক্ষেত্রে, ফিলিংস এর ক্ষেত্রে, জাতীয়তা বা মানে জাতীয়তা, ন্যাশনালিটিস, প্রফেশনের ক্ষেত্রে, কোনো ডেসক্রিপশনের ক্ষেত্রে, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো নাউনের অবস্থা, অবস্থান, নাম, বয়স, আবেগ, অনুভূতি, জাতীয়তা, পেশা, দোষ, গুণ ইত্যাদি বোঝাবে এই অ্যামিজার, ওয়াজার, উইল। এখন আরেকটু ডিটেলসে আমরা যাই। কন্ডিশন, কন্ডিশন কি বোঝাবে? সাপোজ আপনি বলতেছেন আমি ভালো আছি, আই এম ফাইন, আপনার অবস্থাটা কি, ভালো আছে। আই এম সিক, আমি অসুস্থ, অবস্থাকে তোমার, আমি অসুস্থ, আই এম সিক। আপনার অবস্থা কি অবস্থায় আছে, আম এস্টাবলিশড, তারা কি অবস্থায় আছে, দে আর এস্টাবলিশড, তারা প্রতিষ্ঠিত। এটার কি অবস্থা, দিস ইজ ড্রাই, এটা শুকনা। দ্য ফুড ইজ স্টেল, খাবারটা বাসি। তাহলে একটা ব্যক্তি অথবা বস্তুর অবস্থা যখন বলবেন, ভালো, খারাপ, প্রতিষ্ঠিত, শুকনা, পচা, গলা, জ্বর, মানে এই যে সি, ভালো গুণ, খারাপ গুণ, একটা ব্যক্তির অবস্থা, অবস্থান যখন আপনি বর্ণনা করতে যাবেন, তখন আপনি এটা ইউজ করবেন, এমিজারের ব্যবহার। এরপর আপনি কোন একটা জায়গাতে আছেন, যে কোনো জায়গা, পৃথিবীর যে কোনো জায়গা, আপনি ক্লাসে আছেন, বাসায় আছেন, অফিসে আছেন, রাস্তায় আছেন, বাসে আছেন, তখন এই এমিজার ব্যবহার। আই এম এট ক্লাস, হি ইজ এট হোম, দে আর ইন বাংলাদেশ, উই আর এট হোম, মাই ফাদার ইজ এট অফিস, জাহিদ ইজ এট অফিস, আই এম এট ক্লাস, আই এম ইন ঢাকা, হি ইজ ইন রাজশাহী। এই যে একটা জায়গাতে আপনি আছেন, তখন আপনি অ্যামিজারের ব্যবহার করতে হবে। আপনার কোন একটা কন্ডিশন, ভালো, খারাপ, তখন আপনি অ্যামিজারের ব্যবহার। কোন একজনের মিউট নাই, একটু দেখবেন কেমন। তাহলে অবস্থা অথবা অবস্থানের ক্ষেত্রে আমরা ইউজ করব। এরপরে আসেন নামের ক্ষেত্রে, এটা সবাই জানেন, আই এম জাহিদ, হি ইজ রাজু। নামের ক্ষেত্রে দিস ইজ ঢাকা, দিস ইজ ল্যাপটপ, ইট ইজ ল্যাপটপ। নামের ক্ষেত্রে দিস ইজ দা হোলি কোরআন, নামের ক্ষেত্রে ইউজ করবেন। বয়সের ক্ষেত্রে আই এম 10 years old, হি ইজ 15 years old। নামের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে অ্যামেজার ইউজ করবেন। ফিলিংস, আপনার অনুভূতির ক্ষেত্রে, আম হ্যাপি, ইউ আর হ্যাপি, হি হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। হি ইজ স্যাড, জাহিদ ইজ থ্রিল,
ইউ উইল বি অ্যাস্টনিশ, আশ্চর্যান্বিত হয়ে যাবে। ফিলিংস এর ক্ষেত্রে আপনি বি ভার্ব ইউজ করবেন। জাতীয়তাবাদী, আই এম বাংলাদেশি, ইন্ডিয়া, দে আর ব্রিটিশ, দিস ইজ ইন্ডিয়ান ফুড। জাতীয়তার ক্ষেত্রে ইউজ করবেন। প্রফেশন খুব বেশি ইউজ করবেন, বেশি। আমার টিচার, হি ইজ আ ডক্টর, ইউ আর আ স্টুডেন্ট, জাহিদ ইজ আ টিচার, রফিক ইজ আ ডক্টর, শি ইজ আ নার্স। প্রফেশন, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আপনি বিভাগ ইউজ করবেন। যে কোনো ডেসক্রিপশন, কোনো কিছু বর্ণনা যখন করতে চান, দ্য বটল অফ ওয়াটার ইজ কোল্ড, দে আর ওয়েট, তারা ভিজে। হি ইজ টল, সে লম্বা, হি ইজ কাইন্ড, দ্য ব্ল্যাঙ্কেট ইজ সফট, দ্য টয় ইজ ব্রোকেন। কোনো, এই যে শিখলাম, উপরে কি শিখলাম, এম ইজ আর শিখলাম, ওয়াজ আর শিখলাম, কোন সাবজেক্টের সাথে এম ইজ আর, কোন ওয়াজ আর হচ্ছে। এখন শিখতেছি কি, এগুলোর ব্যবহার। দেখছেন, পরিবারের কথা আমাদেরকে শুনাইতেছে ওনারা। ভাই, আমরা আপনাদের পরিবারের কথা শুনতে চাই না প্লিজ। এই জন্য ওই ভিডিওতে এসে আরো বরবাদ হয়ে যায়, বুঝছেন। মনোযোগ চলে যায়, কোন মেয়ে সুন্দর, কোন ছেলে সুন্দর, স্যার দাঁত কিরকম, চোখ কিরকম, নাক কিরকম, ঠোঁট কিরকম, দরকার নেই তো। এখানে ইংলিশ শিখবো, এখানে কে কেমন, কার বাসা কেমন, কার ব্যাকগ্রাউন্ড কেমন, আই ডোন্ট নিড টু সি দ্যাট, আমার তো দেখার দরকার নেই। মনোযোগ দিন ক্লাসে। এরপর আসেন, আরে হাসিও দেওয়ার দরকার নেই, আপনি মিউট রাখেন, মিউট রাখেন। মিউট ওকে, করে হাসি দেন। ঠিক আছে, মনোযোগ দেন, আমরা শেষ করে দিব কিছুক্ষণ মধ্যে। তাহলে উপরে শিখলাম হচ্ছে, উপরে শিখলাম হচ্ছে কি, বিভাগ গুলো, কোন সাবজেক্টের সাথে কোন বিভাগ হচ্ছে। এখন শিখলাম হচ্ছে ব্যবহার, কখন ব্যবহার করব, ব্যবহারের ডিটেলস। আমরা নেক্সট 2-3টা ক্লাস আপনারা ইমাজিন করতে পারবেন না। আমি দেখাই দিব একটা পর, যে বি ভার্বের ব্যবহার এত বেশি, এম ইজারের ব্যবহার এত, দেখাবো। তাহলে এগুলো এই প্লিজ আগে আগে করবেন না, প্লিজ এটা রিমুভ করেন। একটু মানে এই স্কিল, কাজটা কে করতেছে, এই কাজটা কি করেন? আচ্ছা করবেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা করবেন না। দেখেন এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছি। আই উইল বি 10 years old, হিজ মানে বয়সের, বিল্ডিং, গ্র্যান্ডফাদার ইজ ওল্ড, উই আর হ্যাপি, স্যাড, ফিল, এগুলো এক্সাম্পল। এই যে কিসের এক্সাম্পল, মানে কখন ইউজ করবো বিভাগগুলো, এগুলো এক্সাম্পল। কখন ইউজ করব, এগুলো এক্সাম্পল, ঠিক আছে। এরপরে আমরা প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে আমরা শুধু আমি ভালো আছি এটা বললে তো হবে না, আমরা তো প্রশ্নও করি, তুমি কেমন আছো, সে কেমন আছে, তুমি কোথায় আছো, তুমি গতকাল কোথায় ছিলে, তুমি সন্ধ্যায় কোথায় থাকবে, তুমি কি টিচার হবে, তুমি কিভাবে টিচার হবে। এই যে প্রশ্ন যখন করি, তোমার মা কেমন আছে, তিনি কি বাসায় আছে, তোমার ভাই কি অসুস্থ, সে কি ছাত্র, তারা কি টিচার, তুমি কি শিক্ষক ছিলে, এই তুমি কি জেভিয়ার এক্সপ্লোরার স্টুডেন্ট। প্রশ্ন করবো না আমরা, সেগুলো আমরা শেখাবো নেক্সট ক্লাসে, প্রশ্ন কিভাবে করবো। আজকে শুধু আমরা প্রিভার্ব দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হচ্ছে সেগুলো একটু প্রাইমারিলি দেখাচ্ছি। বিভাগের অ্যাপ্লিকেশন অনেক। পজিটিভ সেন্টেন্স, আপনি বলেন আমি একজন প্লেয়ার, আমার প্লেয়ার, আ, হা করবেন আ, আই এম আ, নট এ, প্লিজ এখানে এ বলবেন না। আই এম আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। এখন অতীতে আপনি প্লেয়ার ছিলেন, আই ওয়াজ আ প্লেয়ার। ভবিষ্যতে হবেন, আই উইল বি আ প্লেয়ার। ভেরি নাইস। এখন বলতেছেন না রে ভাই, আই এম নট আ প্লেয়ার, আমি প্লেয়ার না, আমি প্লেয়ার ছিলাম না, আই ওয়াজেন্ট আ প্লেয়ার, আমি প্লেয়ার হব না, আই ওন্ট বি অথবা উইল নট বি আ প্লেয়ার, আমি প্লেয়ার হব না। দেখেন আমি একবারও কিন্তু এ বলতেছি না, আ বলতেছি। আই এম আম আ প্লেয়ার, আই ওয়াজ আ প্লেয়ার, আই উইল বি আ প্লেয়ার, আম নট আ প্লেয়ার, আই ওয়াজেন্ট আ প্লেয়ার, আই ওন্ট বি আ প্লেয়ার। দেখেন আই গেট, ইউ আর প্লেয়ার্স, এখানে এস একটা আসলো কেন, ওই উই, আমরা, আমরা কি একজন, একের অধিক, সেজন্য প্লেয়ার্স নাউনটা কি হয়ে গেছে এখানে, এস হয়ে গেছে। উই আর প্লেয়ার্স, উই অয়ার, যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়, যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়। উই আর প্লেয়ার্স, উই অয়ার প্লেয়ার্স, আমরা প্লেয়ার ছিলাম। ফিউচারে সবার সাথে উইল বি বলছি কিন্তু, উই উইল বি প্লেয়ার্স, আমরা প্লেয়ার হবো। উই আর নট প্লেয়ার্স, উই আর নট প্লেয়ার্স, উই ওন্ট বি প্লেয়ার্স। ইউ আর ইয়াং, তুমি তো অনেক ইয়াং, ইউ আর ইয়াং, তুমি ইয়াং ছিলে, ইউ উইল বি। দে আর, যার সাথে আর হয় তার সাথে অয়ার হয়, দে আর
মাই গুড ফ্রেন্ডস, আমার ভালো বন্ধু। দে ওয়ার, যার সাথে আর তার সাথে ওয়ার, নেগেটিভ করে নেবেন। হি ইজ আ ডক্টর, যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজও হয়। হি ইজ আ ডক্টর, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। যার সাথে ইজ হয় তার সাথে অতীতে ওয়াজ হয়। শি ওয়াজ বিউটিফুল, সে সুন্দরী ছিল। শি উইল বি বিউটিফুল, সে সুন্দরী হবে। বলি না আমরা প্রেডিক্ট করি না এই মেয়েটা তো সুন্দরী হবে, সে সুন্দরী হবে, এরকম। যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়। মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ওয়াজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। উইল বি এ টিচার, শিক্ষক হবে। ইজ মানি বর্তমানে, ওয়াজ মানি অতীতে ছিল, উইল বি মানি ভবিষ্যতে হবে। যেখানে দেখিবেন উইল, সেটাই ফিউচার। যেখানে ফিউচার সেখানে উইল, যেখানে উইল সেখানে ফিউচার, যেখানে ফিউচার সেটাই ফিউচার, সেটাই উইল। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। ওয়াজ ওয়ার পাস্ট, যেখানে ওয়াজ ওয়ার দেখবেন পাস্ট দেখবেন। যেখানে এম ইজ আর প্রেজেন্ট, এম ইজ আর প্রেজেন্ট, এম ইজ আর প্রেজেন্ট, এম ইজ আর প্রেজেন্ট। ওয়াজ ওয়ার পাস্ট, উইল বি ফিউচার, উইল বি ফিউচার। কেউ কোনো কিছু হবে, আপনি ডাক্তার হবেন, নার্স হবেন, টিচার হবেন, ছাত্র হবেন, শিক্ষক হবেন, নেতা হবেন, খেতা হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন। উইল বি, উইল বি, উইল বি ভবিষ্যৎ। উইল মানে ভবিষ্যৎ। যেখানেই দেখিব উইল, সেখানে খুঁজিয়া পাবিব ভবিষ্যৎ। যেখানে খুঁজিব ভবিষ্যৎ, ইউজ করিব উইল বি। মামুন ইজ এ ব্যাংকার, মামুন ওয়াজ আ ব্যাংকার, মামুন উইল বি এ ব্যাংকার। ইট ইজ আ রেইনি ডে, ইট ওয়াজ আ রেইনি ডে, ইট উইল বি রেইনি। ঠিক আছে, এখানে আরো কিছু এক্সাম্পল আছে। আই এম ইন্সপায়ার্ড, আই ওয়াজ ইন্সপায়ার্ড, উৎসাহিত ছিলাম। আই উইল বি ইন্সপায়ার্ড। আই এম কনসার্নড, আমি সে হি ইজ কনসার্ন, সে চিন্তিত। হি ওয়াজ, হি উইল বি। এভাবে অনেক এক্সাম্পল এখানে দেয়া আছে, কেমন? এখানে অনেক এক্সাম্পল দেয়া আছে, অনেক এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা মূলত আজকের পড়াকে বেশি পড়া দিব না আজকে। অনেক পড়া আছে। মূলত আমি একটু বলি, আপনারা আবার শুনেন। আমরা প্রথম কাজ হচ্ছে আমরা উচ্চারণগুলা, যাদের অ্যালফাবেটের উচ্চারণগুলো প্রবলেম আছে, বিশেষ করে ভি, 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 আচ্ছা। এফ, বি, এগুলো একটু ঠিক করুন। প্রথম কাজ হচ্ছে আপনাদের এটা। 2 নম্বর কাজ হচ্ছে আমার 7 দিনের উচ্চারণ, 12 মাসের উচ্চারণ, এগুলো বাংলা সহ দেয়া আছে, এগুলো ঠিক করবে। এরপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এগুলো উচ্চারণ গুলো ঠিক করবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, এভাবে যেগুলো আছে সেগুলো আমরা ঠিক করবো। এগুলো হচ্ছে ইনিশিয়াল পড়া। তারপরের কাজ কি, আমরা নিজের সম্পর্কে বলা। টক অ্যাবাউট ইউর সেলফ, নিজের সম্পর্কে বলবেন, সুন্দর করে আচ্ছা। গুছিয়ে প্রিপারেশন নেবেন। আমি আমি শেষ করি। নিজের সম্পর্কে গুছিয়ে প্রিপারেশন নেবেন, যেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় সবাইকে, বৃহস্পতিবার সবাই দিবেন, পড়া দিবেন। আপনি পড়া দিবেন মানে আপনি এক কদম এগিয়ে এগিয়ে গেলেন। সাহস করে দিবেন, এক সেন্টেন্স হলে এক সেন্টেন্স, আই এম জাহিদ, শেষ। আর পারেন না এটা বলেন। বলতে বলতে আপনার হবে। মানুষ যখন কদম দেয়, 1 কদম দিলে তো 2 কদমে যাবেন। কদমে দিলেন না, 2 কদম আসবে কোত্থেকে? এক সেন্টেন্স বললে 2 সেন্টেন্সে যাবে। বলতে হবে নিজের সম্পর্কে। এরপর হচ্ছে বিভাগ গুলা কি, এগুলো একটু দেখে নিবেন। অ্যামিজার, ওয়াজ ওয়ার, উইল বি। অ্যামিজার কার সাথে হচ্ছে, ওয়াজ ওয়ার কার সাথে হচ্ছে, উইল বি সবার সাথে হচ্ছে। এরপরে এগুলো কখন কখন ইউজ করব। ধরেন ইমোশনের ক্ষেত্রে, কোনো একটা জায়গায় আছেন, একটা প্রফেশন, আপনি ডাক্তার, আপনার বাবা টিচার, সে ব্যাংকার। প্রফেশনের ক্ষেত্রে কোথায় কোথায় বিভাগগুলো ইউজ হচ্ছে সেগুলো দেখবেন। আপাতত পড়া হচ্ছে এগুলো, আমরা পরের ক্লাসে এসে এগুলা নেগেটিভ করব। আমি শিক্ষক ছিলাম, আমরা নেগেটিভ করব। আমি শিক্ষক হব না, প্রশ্ন করব, তুমি কি শিক্ষক ছিলে, তুমি কখন শিক্ষক ছিলে। আমরা তখন প্রশ্ন শিখবো, কিভাবে প্রশ্ন করতে হয়। আপনি কারোর সাথে যখন কথা বলেন, অনেক প্রশ্ন করেন। তুমি কি টিচার ছিলে, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে, তুমি কি গতকালকে বাসায় ছিলে, তুমি কি মিটিং এ ছিলে না, তুমি কখন মিটিং এ ছিলে, তুমি কি কালকে বাড়িতে থাকবে, তুমি কিভাবে থাকবে, তোমার আম্মু কি এখন হসপিটালে, সে কি ভালো আছে, তোমার ছোট ভাই কি অসুস্থ, সে কি ডাক্তার, তোমার চাচা ডাক্তার ছিল। এই যে প্রশ্নগুলা কিভাবে করবে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো, সহজভাবে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। আমার আজকের মতো আপাতত আমার লেসন শেষ। আজকের মতো আমার সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ক্লাস মিস দিবেন, মিস দিলে লস।
টোটালি লস। এখানে ডিটেলস আমরা দেখাবো, হুম। আরো অনেক লেসন আছে। মানে বিবার স্যার হলো, স্লাইডটা গ্রুপে জি আমরা কি এই যে বলতে স্যার এই স্লাইডটা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পিডিএফটা অনেক লম্বা পিডিএফ, জি স্যার। এটা বড় পিডিএফ দিয়ে দিব। আর আমাদের কোর্স যে লেকচার শিট আমরা পাঠাবো, আমাদের বইয়ের কাজ যখন বইটা হাতে আসবে আমরা জানাবো, জানালে আপনারা কালেক্ট করে নেবেন বইয়ের প্রাইস যেটা আসে সেটা ওকে দিয়ে। স্যার। তখন ফিজিক্যালি হার্ড কপি যখন হাতে পাবেন সেটা সুন্দর। বাট আপাতত অনলাইনে আমরা পিডিএফ দিয়ে শিখাবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যে ওকে পড়াগুলো স্যার। দিয়েছি সেগুলা আপনাদের অবশ্যই, ইউটিউব চ্যানেল জি বলুন প্লিজ। আপনাদের এই যে ইউটিউব চ্যানেলটা কি নামে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যখন রেকর্ডটা আপলোড করব ইউটিউবের লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা গ্রুপে পাবেন, সবকিছু গ্রুপে পাবেন, সবকিছু গ্রুপে পাবেন। ঠিক আছে। ঠিক আছে, আর আমরা আরো দুই একটা ওকে ক্লাস গেলে ওকে স্যার। আমরা কয়েকটা গ্রুপ করব আপনাদেরকে নিয়ে প্র্যাকটিসের জন্য। এই গ্রুপের বাইরে 10-12 জন করে, 10-12 জন করে কয়েকটা গ্রুপ করব, যাতে আপনারা ওই গ্রুপে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। কারণ আসসালামু আমাদের, আলাইকুম স্যার। একটু বলি আমি, হ্যাঁ আপনি বলেন প্লিজ। কারণ আমাদের এটা তো জাস্ট কিছু না, আমি দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের প্রেসারে রাখি। আপনি তো জি ইংলিশ স্যার। স্পিকিং ভালো ভালো স্পিকার হওয়ার জন্য আসছেন নিশ্চয়ই। তো আপনি ভালো স্পিকার ঘুমাই ঘুমাই খাই খাই টিভি দেখি নাটক দেখি হয়ে যাবে না, না এরকম সুযোগ নেই, এরকম কেউ হয় নাই, হয় নাই তো। তো আপনি কেমনে হইবেন? কোনো ম্যাজিক আছে? ডু ইউ হ্যাভ এনি ম্যাজিক? নো। কোনো এখন জিভ দিলে আসবে? আসবে না, কোনো ম্যাজিকও নাই। তো হবে কিভাবে? প্র্যাকটিস। কিভাবে? প্র্যাকটিস। কিভাবে? প্র্যাকটিস। ওয়ে কি? প্র্যাকটিস। অপশন কি? প্র্যাকটিস। সো সেটা মাথায় রাখবেন, প্র্যাকটিস করতে হবে, প্রেশার নিতে হবে। পড়া অনেক দিব, আজকে পড়া দিব, কালকে পড়া নিব, পড়া না পারলে আবার একটু দমক দমক দিব, প্রেশার নিবে, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আমিও চেষ্টা করছি। দেখবেন আজকের ইংলিশ, আপনার আজকের ইংলিশ এখন যে অবস্থায় আছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আজকের ইংলিশটা এই অবস্থায় আর থাকবে না। এই কোর্সটা করেন, সেটা ড্রামাটিক্যালি চেঞ্জ হবে। বাট সত্য হচ্ছে রেগুলার ক্লাস, বাসায় প্র্যাকটিস। রেগুলার ক্লাস, বাসায় প্র্যাকটিস। আমার কথা শেষ। কারো কোনো কথা থাকলে বলেন, দেন ক্লাস শেষ। জি আসসালামু আলাইকুম আমাদের স্যার। তো জি আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। জি, নাম আমি বলে বলতে বলুন। চাচ্ছিলাম যে আজকে, আসসালামু যে আলাইকুম আমি স্যার। মাসুম ভুঁইয়া বলছি। জি আমার হচ্ছে যে আজকে আমার লিঙ্কে ঢুকতে অনেক ওকে ড্রপ সময় করে দেন। ব্যাক পেতে হয়েছে। হ্যাঁ, তো হুম আমাদের হুম হচ্ছে স্যার যদি জুম আইডি প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়, ওটাতে হুম মনে হুম। হয় অ্যাক্সেস ঠিক করাটা আছে, একটু এটা সহজ এটা হবে। এটা এটা নেক্সট ক্লাসে এটা করে দিচ্ছি ইনশাআল্লাহ। স্যার পিডিএফটা স্লাইডটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয় আজকে। জি জি, পাঠাই দিব একটু পরে দিয়ে দেবো। জি। আর স্যার আমাদের আমাদের ক্লাস শিডিউল কি মঙ্গলবার আর বৃহস্পতিবার এরকম? রবি মঙ্গল রবিবার। বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি রবিবার। 9টা 30 থেকে। জি, আর কারো? আপাতত কি আমরা ইংলিশ, জি, আপাতত কি আমরা ইংলিশ গুলো কি রিডিং করে যাবো নাকি অর্থ সহায় করবো? এগুলো অর্থ আপনার দেওয়া কথা, নেই, ওগুলো কি আপনার অর্থ কথা বের আমি করে অর্থ শুনতে সহ পাচ্ছি করবো না, নাকি শুনতে আবার? পাচ্ছি না, সাউন্ড কম। স্যার ভাইয়া বলছে যে আপনি যে সাইটটা দিয়েছেন এটার মধ্যে অনেক কিছু আছে অর্থ ছাড়া, শুধু কি এগুলা কি আমরা রিডিং করে যাব নাকি অর্থ খুঁজে খুঁজে অর্থ সহ পড়বো, ওইটা জানতে চাইছে। আচ্ছা, আপাতত ভোকাবুলারি হইলে তো সহজ হয়। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে তো বললাম যে উচ্চারণগুলো দেখবেন, ওগুলো উচ্চারণ দেয়া আছে। নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা দেখবেন। তারপরে হচ্ছে বিভাগগুলা কি, বিভাগগুলা কোন সাবজেক্টের সাথে হয় সেগুলো দেখবেন। এর বাইরে বেশ কিছু দেখার দরকার। ঠিক? জি, তারপরে? জি স্যার, ঠিক আছে স্যার। স্যার আমি সোহেল বলছিলাম স্যার, গ্রুপ প্র্যাকটিস গ্রুপ তো আমি একটা খুলছি এখন, কি স্যার আপনি নিজে খুলে দেবেন নাকি ওটার মধ্যে আচ্ছা, আমি এটা লিংক এটা দিব? এটা ওটা আরো কয়েকটা ক্লাস যাক, কেমন? এখন তো প্র্যাকটিস দরকার নেই, আরো কয়েকটা ক্লাস আচ্ছা গেলে প্র্যাকটিসের যখন দরকার হবে আমি নিজেই বলবো। আপাতত দুই একটা ক্লাস এভাবে যাক। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা জিনিস বলে রাখি, আপনারা জানি না কেমন ক্লাস হয়েছে, আপনারা নিজেরাই জানেন। আমরা আহ, অনেক সুন্দর সর্ব- ক্লাস হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন একটা মানুষ
এটা বলে যায় যে এক জায়গায় ক্লাস করেছি, অনেক কিছু শিখেছি, এবং এই 1500, 1600, 1000, 1800, 2000 টাকা আপনার কাছে মনে হবে যে কোর্স ফি, দিস ইজ নাথিং ফর দিস কোর্স, এই কোর্সের জন্য এই টাকাটা আসলে নাই। এটা মনে হবে ক্লাস করুন ইনশাল্লাহ। আর আপনাদের পরিচিত কেউ যদি করতে চায়, যেহেতু প্রথম ক্লাস, নিঃসংকোচে নির্দ্বিধায় জয়েন করতে পারবে। আজকের ইংলিশ আজকের ইংলিশ যেমন সেটা এমন থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। এবং হয়তো পাগল হয়ে যেতে পারেন যে এত পড়া দিলে স্যার কেমনে হবে, এত পড়া তো পারবো না। না, আপনি ইংলিশ স্পিকার হইতে চান, করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, করতে হবে, ঠিক আছে। আর কারো কোনো কথা আছে? আসসালামু না, আলাইকুম স্যার। জি জি। স্যার আমি বলছিলাম স্যার যারা ইংরেজি রিডিং পড়তে পারে না তাদের জন্য কি কোর্সটা আসেনি? যারা রিডিং পড়তে পারে না, এগুলা শিখলে সে পড়তে পারবে। যখন আপনি আই দেখতেছেন, এম দেখতেছেন, ওয়ার দেখতেছেন, আর দেখতেছেন, এগুলো পাবেন। আর আমরা কিছু স্টোরি রিডিং পড়াবো মাঝে মাঝে। আমরা কিছু স্টোরি দিব, রিডিং, ছোট ছোট গল্প দিব, মানে আমি নিজেই দেখাই দিব, রিডিং পড়াবো, আপনাদেরকে দিয়ে পড়াবো। তারপরে হচ্ছে কিছু দিয়ে দিব, নিজেরা বাসায় পড়বেন, অনেক কিছু দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেন টোটাল ইংলিশটা একটা ঝাঁকুনি দিয়ে, কাঁপুনি দিয়ে চেঞ্জ হয় ইনশাল্লাহ। যে আর কারো ইনশাল্লাহ। কোনো কথা থাকলে বলেন, না হলে না, অলরেডি ঠিক 2 ঘন্টা ঠিক হয়ে আছে। গেছে প্রায়, প্রথম ক্লাস তো। জি জি ঠিক ঠিক আছে, আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফিজ।